السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب قصة البيعة والاتفاق على عثمان بن عفان رضي الله تعالى عنه. قال حدثنا موسى بن إسماعيل قال حدثنا أبو عوانة عن حسين عن عمرو بن ميمون قال رأيت عمر بن الخطاب رضي الله عنه قبل أن يصاب بأيام بالمدينة ووقف على حذيفة بن اليمان وعثمان بن حنيف قال: كيف فعلتما؟ أتخافان أن تكون قد حملتما الأرض ما لا تطيق إلى آخر الحديث। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ বুধবার 17 জামাদ আস-সানি 1446 হিজরি মোতাবেক 18 ডিসেম্বর 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর ফাজাইলে সাহাবায়ে কেরামদের ফজিলত পর্ব নম্বর 6। আজকে একটি অধ্যায় এবং একটি শুধু হাদিস রয়েছে আমাদের সামনে, খুব লম্বা হাদিস। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায়ে বাবু কিসসাতিল বাইআতি ওয়াল ইত্তিফাক আলা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 8 নম্বর অধ্যায়, ফাজাইলে সাহাবার 8 নম্বর অধ্যায় সহিহ বুখারীর। বিষয় হচ্ছে, বলছেন এই অধ্যায় হচ্ছে বায়াতের ঘটনা সম্পর্কে। বায়াত মানে খেলাফতের বায়াত, খলিফা নির্বাচনের বায়াত বা শপথের ঘটনা সম্পর্কে। ওয়াল ইত্তেফাক আলা উসমান, কার খেলাফত? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাজাইল নিয়ে আলোচনা হয়ে গেছে, তো ওমরের পর কে খলিফা হবেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো বায়াতের কাহিনী, কিসসা মানে কাহিনী বা ঘটনা খেলাফতের বায়াতের। এবং বলছেন ওয়াল ইত্তিফাক আলা উসমান আফফান, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের ওপর, খলিফা নির্বাচনের ওপর ঐক্যমত, সাহাবায়ে কেরামদের ঐক্যমত। এ হচ্ছে বিষয়। হাদিস বর্ণনা করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার ওস্তাদ মুসা বিন ইসমাইল থেকে, তিনি তার ওস্তাদ আবু আওয়ানা থেকে, তার ওস্তাদ হুসাইন থেকে, তার ওস্তাদ আমর ইবনে মাইমুন। তিনি বলছেন যে কাল রাআইতু উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আসল ঘটনা রয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা, কিভাবে আহত হলেন, তার উপর ফজরের সালাতের অবস্থায় আক্রমণ করল মজুসি অগ্নিপূজক মালাউন অভিশপ্ত এই রানী আবু লুলু ফেরোজ লানাহুল্লাহ কাতালাহুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এবং তিনি কিভাবে শহীদ হলেন আর তারপরে কিভাবে তারপরে খলিফা নির্বাচিত হলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ হচ্ছে আজকের। এবং তার ইন্তেকালের পূর্ব মুহূর্তে তার গুরুত্বপূর্ণ যে উপদেশগুলি, যা সকল স্তরের দেশবাসীকে শামিল, সকল স্তরের দেশবাসী, মুহাজিরিন, আনসার, সাহাবায়ে কেরামগণ, এছাড়া অন্যান্যরা, এমনকি অমুসলিমদের হকের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার উপদেশ বা ওসিয়তগুলি রয়েছে শেষ দিকে। বলছেন আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাআইতু উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আমি উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি কাবলা ইউসাবা বিআইয়ামিন, তার আহত হওয়ার কয়েকদিন পূর্বে, তার আহত হওয়ার বা আক্রান্ত হওয়ার কয়েকদিন পূর্বে। কোথায়? বিল মদিনাতে, মদিনায়। কি দেখেছেন? বলছেন যে হুযায়ফা বিনুল ইয়ামান, একজন সাহাবী, প্রসিদ্ধ প্রখ্যাত সাহাবী, আর উসমান বিন হুনাইফ, এই দুইজন সাহাবীর সামনে দাঁড়ালেন তিনি। ওয়াকাফা আলা হুযায়ফা বিনুল ইয়ামান, তিনি দাঁড়ালেন হুযায়ফার সামনে এবং উসমান বিন হুনাইফের সামনে। উসমান বিন হুনাইফ আনসারী,
রাদিয়াল্লাহু তাআলা এই দুইজনের সামনে দাঁড়িয়ে তাদেরকে কিছু কথা সম্বোধন করলেন। এই দুইজনকে কেন সম্বোধন করলেন? কারণ এই দুইজনকে দায়িত্ব দেওয়া ছিল ইরাক যখন মুসলিমদের হাতে আসলো। ইরাক ইরান সব অগ্নিপূজক ছিল। ইরাকের লোকেরাও কি ছিল? অগ্নিপূজক ছিল, এবং ইরাকের ভাষাও ফার্সি ছিল। এই জন্য দেখা যায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাতৃভাষা কি? উনি তো ইরানের লোক না, কোথাকার লোক? ইরাকের লোক, ইরাকের লোক। কিন্তু আল্লাহর রহমতে ইরাকের তারপরে অধিবাসী আরবি ভাষাভাষী হয়ে যায়। আরবি ভাষার প্রভাব সেখানে বিস্তার লাভ করে, যার ফলে ফার্সি ভাষা তখন সংকুচিত হয়ে বর্তমান ইরানে সংকুচিত হয়ে যায়। কিন্তু আসলে বৃহৎ যে পারস্য সাম্রাজ্য ছিল তাতে সামিল ছিল ইরাক, এবং সেখানকার মাতৃভাষা ফার্সি ছিল একসময়। তো এই দুইজনকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন ইরাক কে বিজয় হইল মুসলিমদের, মানে ইরাক খলিফাতুল মুসলিমিনের হাতে আসলো এবং সামদেশ বিজয় হলো, তখন এই দেশগুলি মাপার, এই দেশের আয়তন, জমি জায়গা, এগুলি মাপের দায়িত্ব দিয়েছিলেন। মাসাহাতুল আরদ, জমি মাপা, যেটা আমার দেশে কারা করে? আমিন বলা হয়। ওদের কি বলা হয়? আমিন। আরবি ভাষা কিন্তু আমিন, আমিন মানে বিশ্বাস। তোকে বিশ্বাস করছেন, যেভাবে মেপে দিয়েছে ওইভাবে বিশ্বাস করে নিচ্ছেন, ঠিক না? ওই জন্য আমিন শব্দটি কিন্তু আরবি শব্দ। আগের জমি জায়গা সংক্রান্ত যতগুলি পরিভাষা ছিল সব কিন্তু আরবি ছিল। এইরকম আদালতের, আদালত শব্দটি, আদালত মানে কি? আদাল মানে এই যে সুবিচার, যেখানে ইনসাফ পাওয়া যায়, সুবিচার পাওয়া যায়। উকিল মানে যে দায়িত্বশীল একজনের পক্ষ থেকে, আপনি পারছেন না সেন উকিল ধরছেন। হাকিম মানে বিচারক, সব আরবি শব্দ। তো এই দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কেন? কারণ দেশের মাপের প্রয়োজন রয়েছে, তারপর দেশে কত জমি জায়গা রয়েছে, ওই এলাকায় সবাই তো আর মুসলিম হয়ে যায়নি, অধিকাংশই অমুসলিম হয়ে আছে। কারণ ইসলামে জোর জবরদস্তি নেই, স্বেচ্ছায় যদি ইসলাম গ্রহণ না করে। দেশ বিজয় হয়েছে কিন্তু তাদের ধর্মীয় স্বাধীনতা আছে, লা ইকরাহা ফিদ্দিন। সুতরাং তার অমুসলিম যদি থেকে যায় তাহলে শরীয়তের বিধান হচ্ছে মুসলিম দেশে বাস করলে জিজিয়া দিতে হবে মাথা প্রতি, মাথা প্রতি। একমাত্র বিশেষ শ্রেণীর মানুষ, একেবারে বৃদ্ধ, নারী, অচল, এদের হয়তো নেই, যাদের আয় উপার্জন নাই, তাদের ভিন্ন বিষয়, কিন্তু মাথা প্রতি জিজিয়া। আর জমি জায়গা যে ভোগ করবে দেশের অমুসলিমরা, তো সেই জমি জায়গা থেকে কিছু দেবে না। মুসলিমদের জমি জায়গা থেকে ফসল এলে মুসলিমরা কি দেয়? ওশরও দেয়, যাকাত, ওশর দিতে হয়। কিন্তু অমুসলিমরা মুসলিম দেশের জমি জায়গা ভোগ করবে আর ফসল সেখান থেকে উৎপন্ন করবে, কিছু দেবে না। তখন শরীয়তে আরেকটি বিধান হচ্ছে খারাজ, মানে কর, জমির কর। এটা জমির কর দেওয়া, খারাজ যেটা আরবিতে বলা হয়। আর আরেকটি হচ্ছে জিজিয়া, যেটা মাথা প্রতি বাৎসরিক সামান্য অল্প কিছু থাকে, সেগুলি বিস্তারিত জানার কোনো প্রয়োজন নেই, কারণ সেগুলির এখন বাস্তবায়ন নেই। যখন মুসলিম জাতি সেইভাবে শক্তিশালী হবে, আর ইসলামী বিধানের বাস্তবায়ন হবে, তখন সেই মাসাইলগুলোর প্রয়োজন পড়বে, তখন ফতুয়া জনগণ জিজ্ঞেস করবেন, তখন আলেমরা সেসব ফতুয়া বয়ান করবেন। আর দর্শে আলোচনা করে লাভ আছে? এখন আলোচনা করে লাভ আছে? কোনো লাভ নেই। সুতরাং সংক্ষেপে এতটা জানা যথেষ্ট যে অমুসলিমদের জমি জায়গা যেগুলো মুসলিম দেশে মুসলিম দেশে ভোগ করছে, সেগুলোতে ইসলামিক স্টেট যদি হয়, সেখানে ইসলামের আইন থাকে, তাহলে সেখান থেকে তারা কি দিবে? খারাজ দিবে, মানে কর দেবে, সেখানে জমির কর। যেমন আজকাল জমির খাজনা দিচ্ছে, কিন্তু খাজনা সরকারকে দিচ্ছে, ইসলামকে কি দিচ্ছে, ঠিক কিনা? আর মাথা প্রতি কি দেবে? জিজিয়া দিবে, যেটা বলা হয়েছে কোরআনে কারিমে সূরা তাওবাতে জিজিয়ার কথা রয়েছে, হাত্তা ইউতুল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন। তো জমি মাপার যেহেতু দায়িত্ব ছিল, জমি মাপার পরে এত জমি জায়গায় ইরাকে আছে, সুতরাং এত বিঘা বা এত একর জমিতে এত, যে মাপগুলি তখন ছিল, কতটা ফসল হতে পারে সেই হিসাবে, কতটা ফসল কর হিসাবে নেওয়া যেতে পারে তাদের কাছ থেকে, এসব হিসাব এই মাপের উপর নির্ভরশীল। সেই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তোমরা যে জমিগুলো মাপলে ইরাকের, তাতে তোমরা অত্যাচার তো করনি,
মানে যতটা জমি তার চাইতে বেশি আমাকে আমার কাছে রিপোর্ট দিলে, আর সেই হিসাবে তাদের ওপর বেশি হয়তো কর চাপিয়ে দেওয়া হলে এটা ও জুলুম তো হয়ে যায়নি? এটা কিন্তু তোমাদেরকে জবাব দিতে হবে, কারণ আমি সরাসরি তাতে জড়িত না, তোমরা করেছো। সুতরাং এখনও চিন্তা করে না যে অতিরিক্ত তাদের ওপর বোঝা চাপিয়ে তো দেওনি, যেটা অবিচার হবে, অন্যায় হবে। তাহলে কত তিনি সুবিচারক, খলিফা ছিলেন, যে অমুসলিমদের ওপর যাতে অবিচার না হয় এই কথা নিয়তি চিন্তিত আছেন আর তাদেরকে সতর্ক সাবধান করছেন। বলছেন এই উভয়ের সামনে দাঁড়ালেন হুজাইফা এবং উসমান বিন হানিফ, আর বলেন কাইফা ফাআল তোমরা উভয়ে কি করেছো বা কেমনটা করেছো তোমরা ইরাকের মাপ করতে গিয়ে জমি জায়গার। আতাখাফান আন তাকুনা কাদ হাম্মালতুমাল আরদা মা লা তুতিক, তোমরা কি ভয় করো না যে হতে পারে ইরাকের ভূমি, আরদ মানে আরদুল ইরাক, ইরাকের ভূমির ওপর এমন বোঝা তোমরা চাপিয়েছ মা লা তুতিক, যেটা সেই দেশের জমি জায়গার ক্ষমতার বাইরে, অথবা যতটা জমির আয়তন পরিমাণ তার চাইতে বেশি তো রিপোর্ট দাওনি। বেশি রিপোর্ট হলে বেশি তখন তাদের কাছ থেকে খারাজ কর নেওয়া হবে। কালা, তখন উভয় উত্তরে বললেন হাম্মাল্লাহ আমরান হে আল্লাহ মতিকা, এমন কিছু তাদের ওপর আমরা দায়িত্ব চাপিয়েছি যে কর দিতে হবে, যেটা তাদের পক্ষে সম্ভব, মানে অতিরিক্ত কিছু নাই, মানে বাড়তি কিছু করিনি, আমরা অবিচার করিনি। মা ফিহা কবির ও ফজলিন, তাতে কোনো বেশি আমরা করিনি, যে বেশি পরিমাণ রিপোর্ট দিয়ে দিলাম আপনাকে, আমরা করিনি। আবার বলছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা অনজোরা, ভালো করে চিন্তা করে দেখো, ভালো করে একটু চিন্তা করে দেখো, আনতাকুনা হাম্মালতুমাল আরদা মা লা তুতিক, যে তোমরা ইরাকের ভূমির ওপর এমন দায়িত্ব না চাপিয়ে দিয়ে থাকো যা সেই দেশের অধিবাসী বা অমুসলিমদের পক্ষে কষ্টকর, সম্ভব নয়, তাদের জন্য কষ্টের বিষয় না হয়ে যায়। কাল বর্ণনাকারী বলছেন আমরি মাইমুন কালা, উভয় উত্তর দিলেন না, আমরা এরকম কাজ করিনি, আমরা অতিরিক্ত কিছু বোঝা চাপাইনি। ফকাল ওমর রাদিয়াল্লাহু তাআলা তারপরে একটা ভালো আশা আকাঙ্ক্ষা পোষণ করলেন, কি লাইন সাল্লামানি আল্লাহ তাআলা, আল্লাহ যদি আমাকে সহি সালামত রাখেন, এই যে সালামত কথাটি এই যে সাল্লামানি থেকে, আল্লাহ যদি আমাকে নিরাপদ রাখেন, সহি সালামত রাখেন, লা আদা আন্না আরামেল আহলিল ইরাক, তাহলে ইরাকের সমস্ত বিধবাদের আমি এমন অবস্থায় ছাড়বো, এমন সুখী করে ছাড়বো বিধবাদের, কারণ বিধবার অসহায়, স্বামী মারা গেছে, বাপ হয়তো তার আগে মারা গেছে, ভাইয়েরা কে কজন বোনকে দেখে, কতদিন দেখে। ইরাকের, আর এখানে বলেনি যে শুধু মুসলিমদের, মুসলিম অমুসলিম সবার, সেই ইরাকে যারা বসবাস, বরং সেখানকার মেজরিটি তখনও সব অমুসলিম, মজুসি, অগ্নিপূজক, তারা জিজিয়া দিয়ে আছে, অল্প কিছু লোক ইসলাম গ্রহণ হয়তো করেছে। লাদান আরামেল আহলিল ইরাক, ইরাকবাসীর বিধবাদেরকে এমন অবস্থায় এমন সুখী ছাড়বো, লা ইয়াহতাজনা ইলা রাজুলিন বাদি আবাদা, আমার পরে কারো যেন কোন মুখাপেক্ষী কোন রকম না হয় বা দ্বারস্থ না হয়, কারো কাছে চাইতে না হয়, তাদেরকে সাহায্য কামনা করতে হয়, জি, দান সাদকা না দিতে হয়। এই আশা আকাঙ্ক্ষা, এই নেক নিয়তের কথা পোষণ করার পরে মাত্র 4 দিন গিয়েছে, 4র্থ দিনেই এ দুর্ঘটনা, তারপর আক্রমণ করা হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য মানুষের সব নিয়ত পুরা হয় না, অনেক সময় সৎ নিয়ত অনেক থাকে, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নিয়ত পুরা করার জন্য সময় পাননি তিনি, আল্লাহ দেননি তাকে সময়। তাহলে আমার আপনার অনেক সৎ নিয়ত থাকতে পারে, যারা অসৎ অসৎ, কিন্তু আমাদের অনেক সৎ নিয়ত আছে। আল্লাহ তৌফিক দিলে সহিহ বুখারী শেষ করব, তারপর আল্লাহ তৌফিক দিলে সহিহ মুসলিম শুরু করব, এগুলো কি সৎ নিয়ত নয়? আমার ময়দানে এই সৎ নিয়ত, আর আপনাদের ওই রকমই, আল্লাহ তৌফিক দিলে এই কাজগুলি করবো, আল্লাহ তৌফিক দিলে এই করবো, আমি এখান থেকে ইলম শিখে গিয়ে দেশে দাওয়াতি কাজ করব, সৎ নিয়ত। কিন্তু সৎ নিয়ত করলেই যে সবটা পুরা হবে তাও জরুরি নয়, কারণ এক ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ বেশি জানেন যে কোনটাই কল্যাণ রয়েছে, কোনটা করবেন আল্লাহ রাব্বুল আলামিন, জি। এবং আল্লাহ রাব্বুল কারো কাছে
অপারগ না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা ইয়াফআলুল্লাহু মা ইয়াশা, আল্লাহ যা চান তাই করেন। বাহ্যিক আমাকে আপনাকে অনেক কথা হয়তো অপছন্দ লাগবে, কষ্টকর লাগবে, কিন্তু আল্লাহ রাব্বুল হিকমতাতেই রয়েছে। তো বলছেন যে ফামা আতাত আলাইহিল্লা রাবিয়াতুন, চতুর্থ দিন, ব্যাস এই কথা বলার পরে 3 দিন পার হয়ে চতুর্থ দিন এসেছে ফজরের সময়। হাত্তা ওসিবা, তিনি আক্রান্ত হয়ে গেলেন, তার উপর আক্রমণ করে দেওয়া হল, আহত হলেন। কাল ইন্নী লাকায়েমুন, সেই সময় আমর ইবনে মাইমুন বলছেন যে আমি ইমামের পেছনে, উমর রাদিয়াল্লাহু আনহু পেছনেই আমি দাঁড়িয়ে সালাত আদায় করছি। বর্ণনাকারী আমর ইবনে মাইমুন বলছেন আমি দাঁড়িয়েছিলাম, মা বাইনি ওয়া বাইনাহু ইল্লা আব্দুল্লাহ বিন আব্বাস, আমার মাঝে আর আব্দুল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে শুধু আব্দুল্লাহ বিন আব্বাস ছিলেন। কারণ আমার চাইতে কাছে যিনি মুসল্লি দাঁড়িয়েছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছাকাছি, আমার চাইতে কাছে তিনি হচ্ছেন একমাত্র আব্দুল্লাহ বিন আব্বাস, মানে এত পাশে আমি দাঁড়িয়েছিলাম। কখন বলছেন গাদাতা ওসিবা, সেই দিন ভোরে, মানে ফজরের সালাতে, যেই দিন তিনি আহত হলেন। ওয়াকানা ইযা মাররা বাইনা সাফাইন, তার একটি ভালো অভ্যাস ছিল, যখনই তিনি ইমামত করার জন্য মসজিদে নববীতে প্রবেশ করতেন তখন 2 কাতারের মাঝখান দিয়ে হেঁটে আসতেন। কারণ আগে থেকে কাতার লাগতে শুরু হয়েছে বা বসে আছে কাতারের লোকজন, যেমন বসে থাকে, মসজিদ ভর্তি আছে, 2 কাতারের মাঝখান দিয়ে আসছেন আর একামত হচ্ছে বা হয়ে গেছে, তখন আসতেন আর বলতেন, কি বলতেন, ইস্তাউ, তোমরা সোজা হয়ে যাও, কাতার সোজা করে নাও, জি সোজা হয়ে দাঁড়িয়ে যাও। হাত্তা ইযা লাম ইয়ারা ফীহিন্না খালালান, আর চারিদিকে তাকাতেন, দেখতেন যে কোনো জায়গায় কোনো ছিদ্র নেই, ফাঁকা জায়গা নেই, আগে পিছে নেই, কাতার সোজা হয়ে গেছে, কাতারে কাতার মিলিত হয়েছে। তাকাদ্দামা, তখন সামনে বাড়তেন, সামনে মেহরাবে যেতেন, ফাকাব্বার, তারপরে তাকবীরে তাহরিমা দিতেন, আর তারপর সূরা ফাতিহা পড়ে রুব্বামা কারাবে সূরাত ইউসুফ, ফজরের সালাতে লম্বা লম্বা সূরা পড়তেন, সূরা ইউসুফ পড়তেন, সূরা নাহল পড়তেন, যেগুলি 10 পেজের বেশি, 10 পৃষ্ঠার বেশি, এভাবে তিনি পড়তেন। এইরকমের কাছাকাছি, ফির রাকাত, প্রথম রাকাতেই, 2 রাকাতে নয়, প্রথম রাকাতেই, জি। হাত্তা ইয়াজতামাজ, কেন প্রথম রাকাতে এত দীর্ঘায়িত করতেন, যাতে যারা পিছিয়ে আছে তারা এসে প্রথম রাকাতে লেগে যেতে পারে, এত লম্বা কেরাত করতেন। এটি হচ্ছে সুন্নতি তরিকা। আসলে মানুষ যদি ধৈর্য ধারণ করে, যে আপনার মুসল্লি ধৈর্য ধারণ করবে, তো এটি সুন্নত, কিন্তু আজকালকার মুসল্লি ধৈর্য ধারণ করবে না। আপনার মসজিদ থেকে এমন পালাবে যে জীবনে আর আপনার মসজিদের ধার কাছে আসবে না। আল্লাহ হেদায়েত করুন। বলছেন ফামা হুয়া ইল্লা আন কাব্বার, এসে তিনি তাকবীরে তাহরিমা শুধু দিয়েছেন, আল্লাহু আকবার বলেছেন। ফাসামিআতু ইয়াকুল, তার সাথে সাথে, এখন ইস্তিফতার সানার দোয়া পড়া হয়নি, শুরু করেননি, হয়তো তাকবীরটা হয়েছে, আর সাথে সাথে তার উপর আঘাত হয়ে গেছে। সে মসজিদের মধ্যে এক জায়গায়, মসজিদের কোনায় অন্ধকারে এই কাফের অভিশপ্ত অগ্নিপূজক লুকিয়েছিল, খঞ্জর নিয়ে, আর সে 2 দিকে ধারালো, অস্ত্রের একদিকে, সাধারণত অস্ত্রের একদিকে ধার থাকে, তাই না, 2 দিকে ধারালো, মানে এই দিক থেকে লাগলো মানুষ মারা যাবে, এই দিক থেকে লাগলো মারা যাবে, এইরকম ধারালো অস্ত্র দিয়ে সে আঘাত করা শুরু করলো। হঠাৎ করে বলে উঠলেন যখন তিনি আক্রান্ত হলেন, ওমর রাদিয়াল্লাহু কাতালানি, আমাকে হত্যা করলো, আল কালবু, এই কুকুরে, আও আকালানি আল কালবু, কাতালানি শব্দ বলেছেন, অথবা আকালানি, আকালা মানে আমাকে গ্রাস করলো, খেয়ে ফেললো, মানে আমার জীবন নিয়ে নিল। জি। হেনা তানহ, যখন তাকে ছুরিকাঘাত করল। ফাতার আল এলজো, তারপরে সেই কাফের দাস, সে ছিল কৃতদাস, আর তার সাথে কি ছিল, কাফের ছিল। তো কাফের যারা অনারব কাফের, তাদেরকে আরবরা সেই জামানায় আরবি ভাষা এলজ বলতো। এলজ ওর বহু বচন আছে অলুজ, যারা আর অধিকাংশ অনারব দাসগুলি আসতো, কারণ যখন পূর্ব দিকে বিজয় হচ্ছে, তো পূর্ব দিকের ভাষা তো তখন ফার্সি ভাষা, আর ফার্সি ভাষা মানে তারা অনারব, তো আর তারা কাফের, তো তাদেরকে এলজ বা অলুজ বলা হইতো। এই অনারব কাফের কৃতদাস, আর ইজ বলা হয় চাকরকে। এই অনারব কাফের চাকর
সে একবারে পাখির মতো বেগে উড়ে এসেছে, মানে আক্রমণ করেছে, ছুটে এসে আক্রমণ করেছে। আর আক্রমণ করার পরে সে নিজেকে বাঁচাবার জন্য, আত্মরক্ষার জন্য সে পাখির মতো উড়েছে। কিন্তু শুধু এমনি না, বেসিককে নিন চারিদিকে শুধু, আর আমার কেউ আক্রমণ করতে পারে। সুতরাং সে ডানে বামে যারা কাতারে আছে সবকে মারছে, এভাবে আঘাত করছে। শুধু ওমরকে নয়, রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। বেসিককে নিন, সিকিন মানে ছুরি দ্বারা, যা তারফাইনে, যেই ছুরি ছিল দুই দিক ধারালো, তার মানে এক কিনারা, তারফাইন মানে দুই কিনারায় ধারা ছিল, দুদিকে ধারালো ছিল। কিছু কিছু এরকম অস্ত্র আছে না, এইভাবে এদিকে এদিকেও ধার হয়ে আছে, ওইদিকেও ধার, দুই সাইডে ধার হয়ে আছে, এরকম চারিদিকে ধার। তো বলছেন যে এইভাবে সে দ্রুত বেগে ছুটে গেল। লা ইয়ামুরু আলা আহাদিন ইয়ামিনান ওয়ালা শিমালান, যেখান দিয়ে সে অতিক্রম করছে, পালাবার চেষ্টা করছে ডানে আর বামে, ইল্লা তাআনাহু, সবাইকে ছুরিকাঘাত করছে, এদিকে মারছে ওইদিকে মারছে, ছুরিকাঘাত করছে। হাত্তা তানা সালাসাতা আশার রাজুলান, এমনকি এই মুহূর্তের ভিতরে 13 জন লোকে ছুরিকাঘাত করলো। 13 জন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনকে ছুরিকাঘাত করলো। মা তামিনহুম, তাদের 7 জন ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। ফালাম্মা রাজা আলিকা রাজুল মুসলিমিন, যখন দেখলেন মুসলিমরা, বিশেষ করে একজন মুসলিম, তার বিভিন্ন নামের কথা বলা হয়েছে, যাই হোক, যে কেউ হোক না কেন, দেখলেন যে না, একে তো কঠিন ব্যাপার, কেউ ধরতেও পারছে না, আর এইভাবে আক্রমণ করে যাচ্ছে একের পরে এক, আর বেশ অন্ধকারে আছে, ফজরের সালাত, সবার আক্রমণ করে যাচ্ছে, কিন্তু বহু লোককে খুন করে দেবে। তো তখন বলছেন যে তারাহা আলিহ বুরনুসান, সরাসরি তাকে ধরা যাচ্ছে না। তখন তার শরীরে মোটা একটা চাদর ছিল, বুরনুস চাদরকে বলা হয়, আর বুরনুস বলা হয় এমন পোশাককে, যেই পোশাক জুব্বার মতো কিন্তু মাথায় তার সাথে টুপি লাগানো আছে, আজকালকার জ্যাকেটের মতো, এরকম জ্যাকেট অনেকগুলো আছে না, এইরকম জুব্বা মরক্কোর লোকের আজকাল পরে, মরক্কো, আলজেরিয়া, যে আফ্রিকার এই দেশগুলোর পোশাক এরকম আছে, জুব্বার রঙিন এক ধরনের জুব্বা থাকে, আর এখানে ঘাড়ে ঝুলছে, এটা উঠিয়ে মাথায় দেওয়া যায়, আবার ঘাড়ে ঝুলছে, দেখছেন না? দেখেন এরকম, বিশেষ করে মক্কা মদিনা গেলে দেখতে পাবেন ওদেরকে। তো এটাকে বুরনুস বলা হয়, মোটা কাপড় ছিল, আর সেটা তখন তার উপরে ওই কাপড় দিয়ে, শরীর থেকে কাপড়টাকে তাড়াতাড়ি খুলে নিয়ে বা চাদরটা খুলে নিয়ে তার উপরে কাপড় দিয়ে চেপে ধরেছেন, কারণ কাপড়ের চেপে না ধরলে তাকে ধরা যাচ্ছে না, ছুটে যাচ্ছে। তো আর তার হাতে অস্ত্র আছে, আর বাকি সবাই হচ্ছে মুসল্লি, নিরস্ত্র। তো বলছেন যে যখন দেখলেন যে এই অবস্থা, তারাহা আলিহ বুরনুসান, তখন তার উপর একটি বড় চাদর অথবা সে বুরনুস পোশাকটি তার উপরে নিক্ষেপ করলেন, আর সেটা দিয়ে তাকে ধরার চেষ্টা করলেন। ফালাম্মা জান্নাল ইলজু, যখন এই কৃতদাস কাফির বুঝতে পারলো, জান্না মানে সে বুঝতে পারলো, অনুভব করলো, আন্নাহু মাখুজুন, সে ধরা খেয়ে যাবে। আখাযা মানে পকড়াও, ধরা, তার পকড়াও হয়ে যাবে, মানে তাকে ধরে নেবে কেউ। নাহারা নাফস, তখন সে আত্মহত্যা করল। যারা এরকম হামলা করে তারা কি করে, যখন আর বাঁচা যাবে না, হ্যাঁ, তো আসামি হয়ে শাস্তি পেতে চায় না, কারণ তার থেকে তদন্ত শুরু হয়ে যাবে। তার পিছনে যারা নাচাচ্ছে তারাও চায় যে মরে যাবে, কারণ বেঁচে থাকলে সবার নামে একে একে বেরিয়ে আসবে, ঠিক কিনা? তো যার ফলে কি করে, আত্মহত্যা করে, মারার পরে আত্মহত্যা করে। তাই এই খবিস করেছিল। ওমর আব্দুর রহমান ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এইভাবে আহত হলেন, তখন তিনি দেখলেন যে আমি আর তো তেলাওয়াত করতে পারবো না, দাঁড়াতে পারছি না। তখন আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবায়ে কেরাম, যে আশরাফ মুবাশশির তাদের অন্যতম আব্দুর রহমান বিন আওফ, তার হাতটা ধরে একটু এগিয়ে দিলেন, কাছেই ছিলেন তিনি, এবং তিনি সাহাবায়ে কেরামদের সিনিয়র ছিলেন, তার হাতটা ধরে এগিয়ে দিলেন, ফাকাদ্দাম, আর আগে বাড়িয়ে দিলেন যে তুমি ইমামতি করো। ফামাইয়ালি ওমারা ফাকাদ রাআল্লাযী আরা, ওমর ইবনে মাইন বলছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা কাছাকাছি যারা ছিল তারা আমার মতোই দেখতে পেয়েছে আসল ঘটনা, তারা প্রত্যক্ষদর্শী। কিন্তু যারা দূরে আছে ডানে বামে, তারাও কিছু বুঝতে পারেনি যে হইলটা কি, ঘটনা কি। আর পেছনের কাতারগুলিতে যারা আছে তারাও কিছু টের পাচ্ছে না।
বলছেন ওয়াম্মা নওয়াহিল মসজিদ, মসজিদের চারপাশের লোকেরা ফাইন্নাহু লা ইয়াদরুন, তারা বুঝতে পারছে না যে হইল ওঠে কি, হঠাৎ করে আল্লাহ আকবার বললেন আর তারপরে কোনো সাড়া শব্দ, তেলাওয়াত নেই। হ্যাঁ, আবার আব্দুর রহমান আউফের আওয়াজ শুনছি। গায়রা আন্নাহুম কাদ ফাকাদু সাওতা ওমর, এতটা শুধু পেছনের কাতার বা ডানে বামের লোকেরা বুঝতে পারলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর কণ্ঠস্বর শুনতে পাচ্ছি না, ওনার আওয়াজ আর শুনতে পাচ্ছি না। ওহম ইয়াকুলুন, তারা ভাবছেন যে ব্যাপারটা কি হলো, হয়তো ভুলে গেলেন অথবা আর কিছু হইল। তেলাওয়াত অনেক সময় উচ্চস্বরে তেলাওয়াত থাকে কিন্তু মনে মনে তেলাওয়াত শুরু করে দিই আমরা, এরকম হয় অনেক সময়। তখন তারা কি করতে লেগেছে, সুবহানাল্লাহ বলা শুরু করেছে। ওহম ইয়াকুলুন, সবাই পেছন থেকে কি করছে, ভাবতেই পারেনি যে এরকম করে আক্রমণ হয়, সুবহানাল্লাহ বলতে শুরু করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফাসাল্লা বিহি আব্দুর রহমান সালাতান খাফিয়া, আব্দুর রহমান বিন আউফ সামনে এগিয়ে গিয়ে ইমামত করলেন, কিন্তু সংক্ষিপ্ত সালাত আদায় করলেন। অন্য একটি রিওয়ায়াতে রয়েছে যে তিনি ছোট্ট সূরা পড়লেন, সূরা ইজা জা নাসরুল্লাহ, সূরা কাউসার আর সূরা ইজা জা নাসর, এই দুটো সূরা পড়ে তাড়াতাড়ি ফজরের সালাত শেষ করে। ফালাম্মান সারাফু, যখন তারা ফিরলেন সালাত থেকে, কালা ইয়া ইবনে আব্বাস, তখন ওমর রাদিয়াল্লাহু ওই অবস্থায়, জখম অবস্থায় তিনি সালাত পড়ছেন, কিন্তু যেহেতু কথা বলতে পারছেন না, কাতর হয়ে গেছেন আঘাতে, সেই জন্য তিনি ইমামতি করেননি। বলছে ইবনে আব্বাস, উনজুর মান কাতালানি, দেখো তো আমাকে কে হত্যা করলো, কে আমাকে খুন করলো দেখো। ফাজালা সাআতান, অন্ধকার হয়ে আছে চারিদিকে। সুতরাং বলছেন যে আব্দুল্লাহ বিন আব্বাস তখন কিছু মুহূর্তে এদিক সেদিক ঘোরাফেরা করে, কে মারলো কে, কারণ যে মেরেছে ও তো আত্মহত্যা করে এক কোনায় পড়ে আছে, সে আত্মহত্যা করে দিয়েছে, মালাউন দিয়ে পড়ে আছে, তো মারলোটাকে এদিক সেদিক তলাশ করে বুঝতে পারলেন যে হ্যাঁ। সুম্মা যা, তারপরে আসলেন ওমরের কাছে, এসে বললেন গোলামুল মুগীরা বিন শুবার, কৃতদাস গোলাম আপনাকে হত্যা করেছে, আপনাকে খুন করেছে। কালা, বললেন ওমর রাদিয়াল্লাহু আনহু, আসানা, সেই কারিগর, মানে মুগীরা বিন শুবার যে গোলাম, কারিগর সে আবু লুলু ফেরোজ। কালার নাম, হ্যাঁ হ্যাঁ ওই যে কারিগর। সানায় আসনা মানে হ্যাঁ কাজ করা, এই জন্য ফ্যাক্টরিকে কি বলা হয় বা কারখানা, মাসনা বলছেন আজকাল, মাসনা ইসিম জারফের সেখানে, সানে থেকে সানা। কাল কাতালাহুল্লাহ, ওমর রাদিয়াল্লাহু বললেন আল্লাহ তার সর্বনাশ করুক, তাকে ধ্বংস করুক। লাকাদ আমার তবে মারুফান, তার সাথে আমি ভালো আচরণ করেছিলাম, কিন্তু ভালো আচরণের আজকে আমাকে এই প্রতিদান দিল। আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াজাল মিতাতি বিয়াদি রাজুলিন ইয়াদদাইল ইসলাম, কি ভালো আচরণ করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুগীরা বিন শুবাকে বলেছেন তোমার গোলাম প্রতিদিন, গোলামের কাছ থেকে প্রতিদিন যা কিছু আয় উপার্জন করছে তার সাথে একটা কন্ট্যাক্ট করা আছে। যেমন আজকাল যারা ট্যাক্সি চালায়, ট্যাক্সির মালিকের সাথে, অথবা যারা ট্রলি নিয়ে কাজ করে এয়ারপোর্টে, জানেন কিনা, প্রতিদিনের কিন্তু এত টাকা করে দিতে হবে, বাকি ইনকামটা তোমার, আছে না সিস্টেম। তো কৃতদাস গোলামের সাথে যে প্রতিদিনের যে চুক্তিটা ছিল, সেটাতে সুপারিশ করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অথচ কাফের, সেই কাফের জন্য সুপারিশ করেছে মালিকের কাছে যে তুমি একটু কম নাও, তার কাছে আর সে কম না। তারপরেও এই ব্যক্তি এই অন্যায় অপরাধ করেছে মালাউন। যখন তাকে বলা হইল যে আপনাকে খুন করেছে কে, সে অগ্নি পূজক ফেরোজ আবু লুলু মুগীরা বিন শুবার গোলাম। তখন তিনি বললেন আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াজাল মিতাতি বিয়াদি রাজুলিন ইয়াদদাইল ইসলাম, আল্লাহ শুকরিয়া আদায় করলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আমার মরণ, মিতাতি কোন রিওয়ায়াত রয়েছে মানিয়াতি, মিতাতুন মানে মরণ, হ্যাঁ মাইয়াত থেকে মাতায় মতো থেকে, আর মানিয়াতুনও মানে মরণ হয়, মানিয়াতুন মানে মরণ হয়। তো মিতাতির জায়গায় তায়ের জায়গায়, প্রথম তায়ের জায়গায় নুন লাগিয়ে দিলে মানিয়াতি হয়ে যাবে। দেখছেন আরবি শব্দ, একটা নক্তার পার্থক্যে শব্দ আলাদা হয়ে গেল, কিন্তু অর্থ আবার একই আছে। আল্লাহ শুকরিয়া আদায় করেছি যে আমার মরণ এমন কোন ব্যক্তির হাতে হয়নি, যেই ব্যক্তি ইসলামের দাবিদার, আল্লাহর কাছে গিয়ে বলতে পারবে যে আল্লাহ আমি তো তোমাকে সিজদা করেছিলাম, আমাকে কেন জান্নাত দিবেন না, আমি তো ওমরকে খুন করেছি, তো কি হইলো, আমি তো সিজদা করেছি, এই কথা বলতে পারবে না। আল্লাহর কাছে একটা সিজদা দিয়ে হুজ্জত পেশ করতে পারবে। অন্য রিওয়ায়াতে রয়েছে যে আলহামদুলিল্লাহ
হাসরের মাঠে একটা সেজদাও সে নিয়ে এসে আল্লাহর কাছে বলতে পারবে না যে আল্লাহ তোমাকে সেজদা করেছিলাম, তুমি আমাকে কোনো একদিন জান্নাত দাও, বলতে পারবে না, কারণ সে কাফের। শুকরিয়া। এই জন্য মুসলিমের হাতে খুন হওয়ার চাইতে কাফের হাতে খুন হওয়া ভালো। কারণ মুসলিমের হাতে খুন, মুসলিম জালেম, সে খুনি জালেম, সেই জালেম কোনো একদিন আপনার খুনি হওয়া সত্ত্বেও জান্নাতে যাওয়ার চান্স পাবে যদি তার তাওহীদ থাকে, অর্থাৎ 5 ওয়াক্ত সালাত থাকে, ঈমান ভঙ্গকারী না হয়, ঠিক কিনা? যদিও হয়তো হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামে জ্বলবে, তার জন্য খুনির জন্য কঠিন শাস্তি রয়েছে। 5টি শাস্তির কথা আল্লাহ কোরআনে কারিমে বর্ণনা করেছে। ওয়া ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাযিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। কিন্তু তারপরে তো সে মুসলিম, ফাসিক, পাপিষ্ঠ, কিন্তু কাফের, তার কুফরের অপরাধের কারণে, আর অতিরিক্ত সাজা শাস্তি তার খুনের অপরাধের কারণে, স্থায়ী জাহান্নামী সে। আল্লাহর শুকরিয়া আদায় করলেন তিনি যে কোনো মুসলিম আমাকে খুন করেনি। কাদ কুনতা আনতা ওয়া আবুকা তুহিব্বানা আন তাকসুরাল উরুজ বিল মদিনা। উমর রাজি সবসময় বলতেন যে মদিনায় কোনো কাফের কি আসতে দিও না। উমর রাজি সবসময় বলতেন। কিন্তু মুগীরা বিন শুবা কোনো এক জায়গার গভর্নর ছিলেন, তো তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলাকে লিখে পাঠালেন যে একজন আমার দাস আছে, কৃত দাস আছে, যে খুব ভালো কারিগর। কিসের কারিগর ছিল? খুব পাকা ছুতার মিস্ত্রি ছিল, কাঠ মিস্ত্রি ছিল, আর খুব পাকা লোহার মিস্ত্রি ছিল, আর ওই ছাড়া অন্য আরও ভালো কাজ জানত। যার ফলে ও মুগীরা বিন শুবা সুপারিশ করে যে এর মদিনায় প্রয়োজন আছে, এইরকম একজন পাকা কারিগরের মদিনায় প্রয়োজন আছে, সুতরাং তাকে অনুমতি দেন থাকতে। দেখেন কিভাবে মদিনা পৌঁছিল এই কাফের। মক্কা আর মদিনার বিধান একরকম নয়, কিন্তু আপনারা আমার দিকে তাকাচ্ছেন, মনে হচ্ছে মদিনায় কি করে কাফের আসলে, তাই না? দেখেন মক্কার ব্যাপারে, মক্কার বিষয়ে আল্লাহ কোরআনকে স্পষ্ট করে দিয়েছেন যে মক্কার হারামের ভিতরে কোনো কাফের প্রবেশ হারাম, নাপাক যাবে না। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা হচ্ছে নাপাক, অপবিত্র। ফালা ইয়াকরাবুল মসজিদাল হারামা, সুতরাং মসজিদ হারামের কাছে যাবে না। বাদা আমিম হাজা, এই বছরের পরে, এতদিন যা হয়েছে হয়েছে, এরপরে আর আসতে পারবে না। মসজিদে হারাম আল্লাহ বলেছেন, কিন্তু কোনো আয়াত হাদিস আছে মসজিদে নববীর কাছে যেতে পারবেন আছে? নেই। কিন্তু তাহলে এখন প্রশ্ন হইতে পারে যে আমরা তো মক্কা গেলেও দেখি যে নন মুসলিমদের প্রবেশ নিষেধ, আর মদিনা গেলেও দেখি মদিনার বাইরে যখন মদিনা ঢুকতে যাচ্ছেন বিভিন্ন দিক থেকে, তখন দেখবেন যে এটা শুধু মুসলিমদের জন্য। হ্যাঁ, লেখা আছে না সাইনবোর্ডগুলো, দেখেছেন তো? তো শুধু মুসলিমদের জন্য, আর নন মুসলিমদের রাস্তা ডানে বামে বেরিয়ে চলে গেছে, এই দিক দিয়ে তোমরা চলে যাও। জি, এটা যে করা আছে, এটা হচ্ছে নিরাপত্তা জনিত বিষয়, এটা নিরাপত্তার কারণে করা হয়েছে। কিন্তু শারআন প্রয়োজন যদি হয়, যদিও ভালো যে মদিনার মতো মোবারক জায়গায় কোনো কাফের যেন প্রবেশ না করে, এটাই ভালো। কিন্তু যদি প্রয়োজন হয় তাহলে মদিনার হারামে, মদিনায় কোনো কাফের প্রবেশ করতে পারে, করাতে পারে। কিন্তু প্রয়োজন হইলেও মক্কায় কোনো কাফেরকে প্রবেশ করানো যাবে না। ধরেন কোনো একটা কাজের জন্য প্রয়োজন, আর ভালো একজন কারিগর আছে, হ্যাঁ, ভালো একজন এই রকমের ইঞ্জিনিয়ার আছে, অথবা কোনো একটা সাবজেক্টের পারদর্শী মাহের আছে, সে অমুসলিম, আপনি বিকল্প খুঁজেন, মুসলিম খুঁজে নিয়েছেন, মুসলিম খুঁজে নিয়েছেন। এই জন্য আমরা দেখেছি একসময় যখন মসজিদে নববী আর মসজিদে হারামের মানে বিশাল আকারে বাদশাহ ফাহাদ রাহিমাহুল্লাহর যুগে আর নির্মাণ কাজ চলতো, যে মসজিদ এখন দেখছেন সেটা তো ছিল না, আজকে 30-35 বছর আগে, তখন তো একেবারে ছোট ছিল তখন মসজিদ। তো সেখানে বড় বড় যারা ভালো আপনার ইঞ্জিনিয়ার অথবা যারা টেকনিশিয়ান, তারা সব তুরস্কের হইতো, অথবা অন্য কোনো মুসলিম দেশের হইতো, কোনো অমুসলিম হইতো না, আর এখনও নেই। তো মক্কা মদিনায় যে কথাটি বলতেছে, মক্কা মদিনার বিধানে পার্থক্য রয়েছে। মক্কা মদিনার বিধানে শরীয়তে পার্থক্য। মদিনায় প্রয়োজনে অমুসলিম প্রবেশ জায়েজ, কিন্তু মক্কায় প্রয়োজনে মুসলিম চলবে না। হ্যাঁ, মুসলিম দিয়েই কাজ নিতে হবে, তলাশ করতে হবে নাকি। তো যাই হোক, হাদিসে গিয়ে যাই, তো ওমর রাদিয়াল্লাহু সবসময় নিষেধ করতেন যে এই কাফেরদেরকে মদিনায় ঢোকায় না, তোমাদের কাফের দাসগুলিকে তোমাদের দুনিয়ার গরজে মদিনায় আসে না।
কিন্তু কিছু লোক আছে যারা নিজের সুবিধায়, আমাদের বেনিফিট, আমাদের লাভ, হ্যাঁ হ্যাঁ এই ভালো কাজ করছে ইত্যাদি ইত্যাদি, ভালো কাজ জানে, এইসব অজুহাত সব জায়গায় ছিল, কম আর বেশি। তো কিছু লোক এই কাজ করেছে, যার ক্ষতি এটা, কারণ দূরে থাকলে তো এইভাবে আক্রমণ করার সুযোগ পেত না সহজে। তো যাই হোক, আল্লাহর পক্ষ থেকে সেটাই ফয়সালা ছিল। বলছেন তিনি তখন ইবনে আব্বাসকে যে কাদ কুনতা আনতা, তুমি ও আবুকা, তোমার বাবা আব্বাস, আব্বাস রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ চাচার অনেক অমুসলিম কাফের কৃতদাস ছিল, আর তাদের অধিকাংশ সব কাফের, অধিকাংশ কাফের, অল্প কিছু ইসলাম গ্রহণ করে। কারণ কৃতদাস হয় কখন? কাফের হয়ে বন্দী হয় তখন না কৃতদাস হয়। তো তারা কাফের হয়েছিল। তুমি আর তোমার বাবা সবসময় পছন্দ করেছো যে আন্তাকসুরাল উলুজ বিল মদিনা, মদিনায় সব কাফের কৃতদাস সে সংখ্যা বৃদ্ধি হোক, তোমরাই তো বেশি করেছো এইখানে। জি। ওয়াকান আব্বাস আকসারহুম রাকিকান, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্দুল্লাহর বাবা, আর তার অনেক সংখ্যায় কি ছিল? কৃতদাস ছিল। ফাকালা, তখন আব্দুল্লাহ বিন আব্বাস বললেন, ইনশেতা, আপনি যদি চান, ফালতো, তাহলে আমি এগুলো সবকে হত্যা করে দিচ্ছি। যেসব কাফের কৃতদাস আছে, কাফের মদিনায় বসবাস করছে, আপনি যদি হুকুম দেন তো হত্যা করে দিচ্ছি, আমার বাবার দাসগুলোকে হত্যা করে দিচ্ছি আমি। আপনি খলিফাতুল মুসলিমিন, হুকুম করতে পারেন। ইনশেতা কাতাল, আপনি যদি চান তো তাদের হত্যা করছি। তাহলে কাজাবতা, তুমি ভুল বলছো। কাজাবতা মানে তুমি মিথ্যা বলছো। আরবরা কখনো কখনো কাজাবতা, মিথ্যা কথাটি কিসের ক্ষেত্রে বলে? অবাস্তব কথা। দেখেন, আপনি মিথ্যা বলছেন, এই কথা, মিথ্যা শব্দটি বললে আমরা সবাই রাগ করব। মিথ্যা বলছেন, তারপর যদি বলি আপনি মিথ্যাবাদী, তবুও রাগ করবেন। কিন্তু যদি বলি আপনি অবাস্তব কথা বলছেন, কথা কিন্তু একটাই। অবাস্তব মানে কি? আপনার আসলে ঠিক না। হ্যাঁ, আপনি ভুল বলছেন, ভুল না বলে আপনি অবাস্তব কথা বলছেন। কথা ভাষাই দেখেন, একই কথা বলছেন, কিন্তু ভাষা মার্জিত হওয়ার কারণে আঘাত লাগলো না। তো কাযাবতা মানে তুমি, আরবরা বলতেন তুমি কি বলছো, অবাস্তব কথা বলছে, এটা চলবে না, এটা হবে না। বা এখন বলছো, তোমরা ঢুকিয়ে দিয়ে তাদের অধিকাংশ ইসলাম, মদিনা আসার পরে অধিকাংশ ইসলাম গ্রহণ করছে। ইসলাম গ্রহণ করলে কি হবে? এরা কৃতদাস, সুতরাং তাদের অন্তরে কিছু বিদ্বেষ থাকেও যেতে পারে। আর তাদের ইমান ওই রকম ইমান নয়, কারণ তারা ওইভাবে এলেম শেখার সুযোগ পায় না, কারণ এরা মালিকের কাজে এত ব্যস্ত যে শেখার সুযোগও পায় না। স্বাধীন মানুষদের মতো সুযোগ পাবে শেখার? শিক্ষায় যখন অভাব, তখন আমলে অভাব থাকবে, আমলে ত্রুটি থাকবে। তাই বললাম যে এখন হত্যা করার কথা বলছো, বাদামা তাকাল্লাম বিল লিসানি, যখন তারা তোমাদের ভাষায় কথা বলো, আরবি শিখে নিয়েছে। ওয়াসাল্লাহ কিবলা, তোমাদের কিবলাকে সামনে করে তারা সালাত আদায় করেছে, মানে মুসলমান হয়ে গেছে। ওয়াহাজ্জু হাজ, তোমাদের সাথে হজও করছে, আর এখন বলছে এগুলো হত্যা করবো, এটা চলবে? এখন কেন? এখন বলে হবে। ফাহুতু মেলাইলা বাইতেহি, তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহত অবস্থায় বাড়িতে নিয়ে যাওয়া হলো, বহন করে, কাঁধে করে। ফান্তালাকনা মাহু, আমর ইবনে মায়র বলছেন আমরাও গেলাম তার সাথে। ওয়া কান্নান নাস লাম তুসিব মুসিবা ক্বাবলা ইয়াউমাইযিন, মানুষরা এত মর্মাহত, এত ভেঙে পড়েছেন যে মনে হচ্ছে ইতিপূর্বে তাদের ওপর, মানে মদিনাবাসীর ওপর, সাহাবায়ে কেরামদের, মুহাজির আনসারদের উপর এই রকমের মুসিবত কখনো আর নেমে আসেনি। এত বড় মুসিবত যে খলিফাতুল মুসলিমিন আহত, আজকে দুনিয়াতে বিদায় নিচ্ছেন এইভাবে, তার উপর এইভাবে আক্রমণ করা হইল। ফাকাইলুন ইয়াকুল, কিন্তু নানা মন্তব্য, কারো ধারণা যে না অল্পই আঘাত লেগেছে, তিনি সুস্থ হয়ে যাবেন শীঘ্রই। কিছু লোকেরা বলতে লাগলো, মন্তব্য করে, লা বাসা, কোনো অসুবিধা নেই, কোনো আশঙ্কা নেই, তিনি সুস্থ হয়ে যাবেন। ওয়াকাইলুন ইয়াকুল, অনেকে বলতে লাগলেন, আখাফু আলাইহি, আমাদেরকে খুব ভয় লাগছে, তিনি আর বাঁচবেন না। কিন্তু আসলে বাঁচলেন না। তাকে বাঁচানো যাবে কি না, তখন পরীক্ষা করা হলো যে কতটা ভিতরে আঘাত হয়েছে। বলছে ফাউতিয়াবেন না বিদিন ফাশারিবাহু, তার সামনে খেজুরের শরবত নিয়ে আসা হলো। নবীজ, এই যে নবী শব্দ এসেছে, খেজুরের শরবত কালকে আলোচনা করেছিলাম না, খেজুর ভিজিয়ে রেখে তারপরে যখন খেজুরের সেই মিষ্টি স্বাদটা যখন পানিতে চলে আসবে, তারপরে সেটা হলো খেজুরের শরবত, আরবিতে যেটা নবীজ বলা হয়। সেটা বেশি 2-3 দিন রেখে দেন, আর গরমের সময় যদি হয়, শীতকাল না হয়, তাহলে কিছু হয়ে যাবে, সেটা মদে পরিণত হয়ে যাবে। পান করানো হলো তাকে, কিন্তু ফাখারাজা মিন জাওফিহি, পেট থেকে যা কিছু পান করানো সব বেরিয়ে চলে আসলো। তার মানে নাড়ি ভুঁড়ি সব কেটে গেছে,
এমনভাবে আঘাত করেছে, গভীরে আঘাত গিয়েছে যে পেটের নাড়িমড়ি সব কেটে গেছে, ছিঁড়ে গেছে। আল্লাহু আকবার। সুম্মা উতিয়া বেলাবানিন, পরীক্ষার জন্য আবার দুধ নিয়ে আসা হলো। ফাঁসা, দুধ পান করলেন তিনি। ফাখারাজ মিন জাওফি, কিন্তু পেট থেকে সব বেরিয়ে চলে গেল। তার মানে আর বাঁচানো যাবে না। ফারাফু, তখন সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন আন্নাহু মাইয়াতুন, যে তিনি মরে যাবেন, তিনি মারা যাবেন, বাঁচবেন না। ফাদাখালনা আলাইহি, সাহাবায়ে কেরাম বলছেন আমরা তার বাড়িতে প্রবেশ করলাম। ওয়া জাআন নাসু ইউসনুনা আলাইহি, লোকেরা সব দলে দলে আসতে লাগলো। যেমন মানুষ অসুস্থ হলে হয়, এরকম হলে শেষ মুহূর্তে সবাই দেখতে আসে। আসার সবাই তার প্রশংসা করতে লাগলেন, গুণগান করতে লাগলেন, সুনাম করতে লাগলেন তার সামনে। ওয়া জা রাজুলুন শাবুন, সেই সময় একজন যুবক ব্যক্তি আসলো দেখার জন্য, সেও এসছে। ফাকালা, এসে সেই যুবক বলছে আবশিরি ইয়া আমিরাল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আপনি সুসংবাদ নিন, আপনার জন্য সুসংবাদ জান্নাতের, আপনার কোনো চিন্তা নেই, বাঁচলেও চিন্তা নেই, চলে গেলেও কোনো চিন্তা নেই। বেবুশরাল্লাহি লাকা, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। মিন সোহবতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য পেয়েছেন, আপনি সঙ্গী হয়েছেন ঘনিষ্ঠ। ওয়া কাদামিন ফিল ইসলাম, এবং আপনি ইসলামের প্রথম যুগেই ইসলামে দীক্ষিত হয়েছেন বা ইসলাম গ্রহণ করেছেন, প্রথম যুগে ইসলাম গ্রহণ করেছেন। কাদাম থেকে কাদিম, কাদিম মানে প্রাচীন, আপনার ইসলাম হচ্ছে প্রাচীন, প্রথম যুগে ইসলাম গ্রহণ করেছেন। মা কাদ আলেমতা, সেটা আপনার জানাই রয়েছে। সুম্মা ওল্লিতা, তারপরে আপনাকে আমিরুল মুমিনিন খলিফা বানানো হয়েছে। ফাআদালতা, আপনি সুবিচার করেছেন, কারো উপরে অবিচার করেননি। সুম্মা শাহাদা, তারপরে শেষখানে শাহাদাতের মর্যাদাও পেলেন। এর চাইতে আর সৌভাগ্য কি হতে পারে? যা কিছুই করেছেন সবই ভালো, শুরু থেকে শেষ পর্যন্ত সবই ভালো। কালা, এসব সুনাম আর প্রশংসা শুনে ফুলে গেলেন। না না না, আমরা হইলে এত সুনাম আমার, তাহলে আমি কত না ভালো মানুষ, ঠিক না? কিন্তু তিনি বলছেন শোনেন, কত বিনয়ী ছিলেন। ওদের তো আমি নিজের জন্য পছন্দ করি আন্না যালিকা কাফা, যা কিছু আমি করেছি তোমরা বললে এইটা যেন সমান সমান হয়ে যায়, গুনহার বোঝাও বেশি না হয়ে যায়, আর আমি নেকিও বেশি চাই না, সমান সমান হয়ে যদি কাফারা হয়, আল্লাহ আমাকে মাফ করে দেন, যে তোমাকে ধরবো না আর কিছু দিবও না তোমাকে, তাতেই যথেষ্ট আমার। লা আলাইয়া ওয়ালা লিয়া, আমার ওপর কোন রকমের আযাব শাস্তি যেন না হয়। ওয়ালা লিয়া, আর আমি কোনো কিছু চাইও না আল্লাহর কাছে, যেন সমান সমান হয়ে আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে রেহাই দিয়ে দেন, এতটাই চাই। ফালাম আদবারা, ওই যুবকটি এসব কথা বলার পরে যখন চলে গেল, দেখছেন তিনি ওই অবস্থায়, সিরিয়াস অবস্থায়, একবারে শেষ মুহূর্ত, কোন রকম কষ্টে হয়তো দু একটি কথা বলতে পারছেন। এজার হো ইয়ামাসুল আরদা, দেখছেন যে তার লুঙ্গি যেটা সেটা জমিনে ঘষটাচ্ছে, সে টাকনার নিচে কাপড় পরে আছে। কালা, ওই অবস্থায় বলছেন রুদ্দু আলাইয়াল গোলাম, এই ছেলেটিকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসো। চলে যাচ্ছেন, আওয়াজ অত দূর যাবে না, দুর্বল ক্ষীণ হয়ে পড়েছেন। বলছে বাচ্চাটিকে আমার কাছে নিয়ে আসো, ছেলেটাকে নিয়ে আসো। গোলাম বালক, এমনই যে খুব একবারে সাবালক মানুষ, খুব বড় মানুষ। কালা না খেয়ে, হে ভাতিজা, নিজের ভাতিজা নয়, ভাতিজা আদর করে, যেমন আমরা বলি বাবা, ছোটদেরকে কি বলি, বাবা, ছেলে ইত্যাদি। ভাতিজা, ইরফা সওবাকা, তোমার কাপড়টি একটু উঠিয়ে পড়ো। ফাইন্নাহু আনকালে সব, এতে তোমার কাপড়টি অধিক পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। ও আতকালে রব্বিকা, তোমার রবের ভয় ভীতির প্রমাণ পাওয়া যাবে, যে তুমি আল্লাহকে খুব ভয় করো, যার ফলে টাকনার উপরে কাপড় উঠিয়ে রেখেছো তুমি। জি, তাহলে যাদের টাকনার নিচে কাপড়, আল্লাহর ভয় নেই, জাহান্নামের আযাবের ভয় নেই, যে টাকনার নিচে কাপড় গেলে জাহান্নামে যেতে হবে। জি, তো কাপড় টাকনার ওপরে পড়লে কাপড়টাও পরিষ্কার থাকবে আর অন্তরটাও পরিষ্কার থাকবে, কারণ আপনি পাপ মুক্ত থাকলেন। যত পাপ করেন অন্তর তত কলুষিত হবে। ইয়া আব্দুল্লাহ বিন ওমর, তারপরে ছেলেকে বলছেন আব্দুল্লাহ বিন ওমরকে, ওনজুর মাজা আলিয়া মিনাদ দাইন, দেখো তো একটু হিসাব নিকাশ করে আমার উপর কতটা ঋণের বোঝা আছে, কত ঋণের বোঝা আছে। তারপর ঋণ ছিল। ফাহাসাবু, হিসাব করলেন তারা, পরিবারের লোকেরা। আব্দুল্লাহ বিন ওমর যেহেতু বড় ছেলে, তার ছেলে পরিবারের যারা সদস্যরা ছিল তাদেরকে নিয়ে হিসাব করলেন যে কত টাকা কে পাবে, সব হিসাব করে ফাওয়াজাদু সিত্তাতাওয়াসামানিন আলফান, দেখলেন 86,000 দিরহাম তার উপর ঋণ রয়েছে। তো ঋণ থাকা নাজায়েজ নয়, তো ঋণ পরিশোধের মতো ব্যবস্থা থাকতে হবে, হিম্মত থাকতে হবে,
হ্যাঁ, বিকল্প থাকতে হবে, বোঝা গেছে? এগুলো থাকতে হবে। আর ঋণ নিয়ে নিলাম, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি, না চাইলে দেওয়ার তো প্রশ্নে ওঠে না, আর চাইলেও দেখা যাবে টাইম বেঁধে দিলে, আমাকে বিশ্বাস করেন না আজকালকার দিনই ভাই, হ্যাঁ যদি টাইম বেঁধে দেন ভাই কতদিন, তাও বলতে হবে, তাও বলতে হবে। জি হ্যাঁ, টাইম বেঁধে দিল, টাইমের কোনো খোঁজ খবরের হদিস নেই, নিয়ে এসে 6 মাসের জন্য 5 বছর 6 বছর হতে যাচ্ছে। দিনই ভাই আল্লাহ হেদায়েত দান করুন। তো দেখা গেল 86,000 দিরহাম। জি, আর 1 দিরহাম মানে 4 আনা রূপা, 4 আনা চাঁদি। তাহলে 86কে 4 ভাগে ভাগ করলে কত হবে? হ্যাঁ, 86-র অর্ধেক কত? 42, 43, 43, 43, 86। 43-এর অর্ধেক, হ্যাঁ 20, 21.5। তাহলে 21.5 ভরি, আনুমানিক 21.5 ভরি চাঁদি, হ্যাঁ রূপা ঋণ ছিল, রূপার টাকা, তখন রূপার টাকা। জি, এতটা ঋণ ছিল। তাহলে তারপরে বলে ইন ওয়াফালাহ মাল আলে ওমর, দেখো এই ঋণ পরিশোধ করতে হবে আমার ইন্তেকালের আগে আগে। যদি দেখো যে ওমরের পরিবারের যে বাড়িতে ধন সম্পদ আছে সেটা দিয়ে ঋণ পরিশোধ হয়ে গেল, ফাআদ্দিহি মিন আমওয়ালিহিম, ধন সম্পদ সব কিছু বিক্রি করে তা আদায় করে দাও। কিন্তু আজকালকার জামানার যতই পরেশগার আর দাড়িওয়ালার তাহাজ্জুদ গুজার দেখেন, জমি জায়গা বিক্রি করে ঋণ, এইখানে ধার নিয়েছে, এখানে থাকলেও হয়তো ভাই চাকরি নেই, দেশে গিয়েছে, জমি জায়গা আছে, ব্যবসা আছে, সব আছে, ও দেশ থেকে আপনাকে এখানে টাকা দেবে না? না দেবে না। এইরকম লোক 1000 একটা খুঁজে পাবেন না আপনি, 1000 খুঁজে পাবেন না আপনি। যদি এখানে কোন রকম করে আদায় করে নিতে পারেন তা আদায় হবে, দেশে গিয়ে আপনার ঋণ পরিশোধ করবে, জমি জায়গা থাকলেও বিক্রি করবে না, জমি বিক্রি করে ঋণ পরিশোধ। আর ভিটে মাটি তো প্রশ্নে উঠে না। হ্যাঁ, দোকানপাট বিক্রি করে, যা আছে রোড সাইডে দোকানপাট আছে বিক্রি করে, শহরের জায়গা বিক্রি করে, না না অসম্ভব কথা। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। জি, ইমান যে মানুষের কত দুর্বল হয়েছে, আর কত যে মানুষ পয়সা লোভী হয়েছে। ওসিয়ত করছেন যে দেখো ওমরের পরিবারে যেসব ধন সম্পদ বাড়িতে আছে সেগুলি দিয়ে যদি ঋণ আদায় হয়ে যায় তাহলে ভালো, যদি তা না হয় ফাসাল ফি বানি আদি ইবনে কাব, তাহলে আমার গোত্র, নিজের গোত্র মানে ছোট বংশ যেটা, আদি বিন কাবের গোত্রে সবার কাছে সহযোগিতা চাইবে, কারণ তারা আমাদের নিকটাত্মীয়। হ্যাঁ, সুতরাং তাদের কাছে সহযোগিতা চাইবে যে ওমরের ঋণের বোঝা রয়েছে, এই ঋণ পরিশোধের জন্য তোমরা নিকটাত্মীয়, তোমরা সহযোগিতা করো, তারা দেবে। ফাইনলাম তাফি আমওয়ালহুম, তাদের ধন সম্পদ দিয়েও যদি ঋণ পরিশোধ না হয়, ফাসাল ফিল কোরাইশ, তাহলে কোরাইশ বংশ, আমার বড় বংশ হচ্ছে কোরাইশ, গোটা কোরাইশ বংশের লোকের কাছে সহযোগিতা চাইও যে ওমরের ঋণ পরিশোধ আমরা করতে পারছি না, সুতরাং তোমরা সেই বংশের সেই রক্তেরই যখন, তখন তোমরা সহযোগিতা করো। ওয়ালা তাদুম ইলা গায়রিহিম, এই কোরাইশ বংশ ছাড়া অন্য কোনো বংশের সাহায্য সহযোগিতা নেবে না, আর তাদের কাছে কোনো চাঁদা নিতে যাবে না, তাদের কাছে কোনো রকমের সাহায্য সাদকা চাইতে যাবে না আমার জন্য। তো বলছেন ফাআদ্দি আন্নি হাযাল মাল, এই ধন সম্পদের ঋণ, এই ঋণের বোঝা আমার পক্ষ থেকে আদায় করে দিবে। আর একটি ওসিয়ত করলেন ইনতালিকাল আয়েশা, ছেলে আব্দুল্লাহকে, যে যাও মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে যাও, উম্মুল মুমিনিন, মুমিনদের জননী, ফাকুল গিয়ে বলো ইয়াকরাউ আলাইকে ওমরুস সালাম, ওমর আপনাকে সালাম বলছেন। তাহলে মহিলাকে সালাম দিতে পারবেন? বলতে পারেন যে আপনি আপনার ওয়াইফকে সালাম দিয়ে দিন, বললে জায়েজ, কারণ অনেকে মাইন্ড করে, কেউ যদি বলে বন্ধু বান্ধব আপনার ওয়াইফকে সালাম দিই, কিন্তু আবার ওইটা আবার চোরা রাস্তা না হয়, মানে অসৎ নিয়ম, যদি শয়তানকে আবার এখানে জায়গা দিয়ে নয় যে আজকে ওর মাধ্যমে সালামটা পাঠাবো, কালকে যখন ওর কাছে সালামটা পৌঁছে যাবে তখন বলে হ্যাঁ তাহলে তো আমাকে স্মরণ করে আমার ও স্বামীর ফ্রেন্ড, আর তখন আপনার সাথে একটা লাইন ঘাটের রাস্তা খুলছে। এসব শয়তানি কথা যদি এখানে ভরা থাকে তাহলে এই ফেতনা থেকে অনেক দূরে থাকতে হবে। হ্যাঁ, কারণ শয়তান অধিকাংশ মানুষের অন্তরে বাসা করে আছে, আজকালকার মানুষের অধিকাংশ মানুষের অন্তরে শয়তান বাসা করে আছে, আর যাদের অন্তরে বাসা করে কোন সময় যে বাসা বেঁধে নেয়, হ্যাঁ ওই রকমই অবস্থা। সুতরাং সাবধান থাকবেন। কিন্তু যদি দেখেন যে না সেখানে সালাম দিলে আমারও কোনো ফেতনার কারণ নেই, তারাও ফেতনা পড়বেন না, আমিও ফেতনায় পড়বো না, আমার ইমান ততটা আছে আলহামদুলিল্লাহ,
আর তারপরে তার পরিবারের যারা পুরুষরা আছে বা তার স্বামী আছে সেও মাইন্ড করবে না, এটা একটা বিষয় আছে, তাহলে তখন সালাম দিতে পারে মহিলাদেরকে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি সালাম বলবে যে ওমর সালাম পাঠ করছেন, ওয়ালা তাকুল, আমার নাম বলবে ওমর সালাম দিচ্ছে, বলবে না যে আমিরুল মুমিনিন সালাম দিচ্ছেন, কারণ আমি আর আমিরুল মুমিনিন না, আমার শেষ, আমি আর আমিরুল মুমিনিন না, দেশের শাসক নই। কিন্তু আজকালকার শাসকরা মরে গেল, যদি ক্ষমতা ধরে রাখার ক্ষমতা থাকতো ধরেই থাকতো, কামড়ে কবরও গিয়ে ধরে থাকতো, ছাড়তো না। ফাইনি লাস্তলিয়া মামিলিল মুমিনিনা আমিরান, আজ কি মুমিনদের আমির আমি নই। ওয়াকুল, গিয়ে বলো, ইয়াস্তাযান ওমরুল খাত্তাব, ওমর ইবনে খাত্তাব অনুমতি চাইছেন আপনার কাছে। কি জন্য পাঠিয়েছিলেন? কবরের জায়গাটা চেয়ে নেওয়ার জন্য। কারণ মা আয়েশার হুজরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মা আয়েশার পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে কবরস্থ রয়েছেন। অনুমতি চাইছেন ওমর, কিসের জন্য? আইয়ুদফান মা সাহিবাই, দুই সঙ্গীর সাথে দাফন হওয়ার জন্য। ফাসাল্লামা, গিয়ে সালাম বললেন। ওয়াস্তাজানা, অনুমতি চাইলেন। সুম্মা দাখালা, তারপর আব্দুল্লাহ বিন ওমর প্রবেশ করলেন। ফাওয়াজাদাহা, গিয়ে দেখছেন কায়েদাতান তাবকি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বসে কাঁদছেন। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন আহত হয়েছেন এবং তিনি শেষ বিদায় নিচ্ছেন আমাদের থেকে। তার দ্বারা যে খেদমত হয়েছে ইসলামের ইতিহাসে কোনো শাসক দ্বারা এরকম খেদমত হয়নি। তার দ্বারা ইসলাম যে শক্তিশালী হয়েছে, মুসলিম জাতি যে সুখী হয়েছে দিন দুনিয়ার ক্ষেত্রে, তা ইসলামের ইতিহাসে 1400 বছর ইতিহাসে হয়নি। এটা স্বীকার করার কোনো মানে অস্বীকার করার কোনো সুযোগ নেই, যে স্বীকার একজন কাফেরও করতে বাধ্য। জি, তো দেখছেন যে তিনি কাঁদছেন। ফাকালে ইয়াকরাউ আলাইকুম ওমর ইবনুল খাত্তাব আসসালাম, ওমর বিন খাত্তাব আপনাকে সালাম বলছেন আর অনুমতি চাইছেন তার দুই সঙ্গীর সাথে দাফন হতে। ফাকালা, তখন মা আয়েশা বললেন, কুনতু উরিদু লিনাফসি, আমি তো মনে মনে আমার নিজের জন্য ইচ্ছা রেখেছিলাম, নিজের জন্য ইচ্ছা করেছিলেন যে আমি সেখানে দাফন হব, আমার আব্বা আছে, আমার স্বামী আছে সেখানে। কিন্তু ওয়ালা উসিরান্নাহু বিহিল ইয়াউম আলা নাফসি, তবে আমার ওপর তাকে প্রাধান্য দেব, যখন তিনি অনুমতি চেয়েই ফেলেছেন আমি নিজে অন্য কোথাও দাফন হব, কিন্তু আমার জায়গা তাকে দিয়ে দেবো আজকে। ফালাম্মা আকবালা, যখন ফিরে আসলেন সেখান থেকে অনুমতি নিয়ে, কে? আবদুল্লাহ বাবার কাছে। কিলা, তখন লোকেরা তার আশেপাশে যারা আছে আপনজন বলতে লাগলো, হাজা আবদুল্লাহ বিন ওমর কাদ জা, এই আবদুল্লাহ বিন ওমর মা আয়েশার কাছ থেকে ফিরে এসছে, কি যে খবর নিয়ে আসলো। কালা, শুনে তিনি মনের খুশিতে, যে আশা করি অনুমতি পেয়ে গেছি আমি, তিনি বলছেন, উঠতে পারছেন না, ইরফাউনি, আমাকে বিছানাতে উঠিয়ে বসাও, আমাকে একটু আমাকে বসাও, ঠেস দিয়ে। আসনাদাহু রাজুলুন ইলাইহি, জনৈক ব্যক্তি তাকে একটু ঠেস দিয়ে বা হেলান দিয়ে কি করলেন? বসালেন। ফাকাল, বলছেন ছেলে, মালাদাইক, তুমি কি খবর নিয়ে আসলে বলো। কালা আল্লাযী তুহিব্বু ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন আব্বা, আপনি যেটা চাইছিলেন সেটাই হয়েছে, আপনি অনুমতি পেয়ে গেছেন। জি আলহামদুলিল্লাহ। আজেনা, তিনি অনুমতি দিয়েছেন। কাল আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ। মা কানা শাইউন আহাম্মা ইলাইয়া মিন যালিক, এর চাইতে গুরুত্বপূর্ণ বিষয়, চিন্তার বিষয় আমার আর কিছু ছিল না। এটা আমার চিন্তার বিষয় ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আর আমার সঙ্গে আবু বকরের পাশে আমি জায়গা পাই কিনা। ফাইজা আনা কাযাইতু, কিন্তু শোনো, আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, এখন ইন্তেকাল হয়নি, ওসিয়ত করছেন। কাযাইতু মানে চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে আমার মৃত্যুর, যে আমার ইন্তেকাল হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে। ফাহমেলুনি, তখন আমার মৃতদেহ লাশটিকে উঠিয়ে নিয়ে গিয়ে তার হুজরার কাছে যেও। কোথায়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষের কাছে যেও। সুম্মা সাল্লেম, তারপরে গিয়ে সালাম বলবে। ফাকুল, আর গিয়ে বলবে, ইয়াস্তাযান ওমর বিন খাত্তাব, এখন আবার ওমর বিন খাত্তাব অনুমতি চাইছেন, আমার মারা যাওয়ার পরে আরেকবার অনুমতি নিয়ে। কারণ হতে পারে যে আমি এখন বেঁচে আছি, চক্ষুর লজ্জাতে একটা কথা বলে দিয়েছেন, আর পরে হয়তো তিনি এটার উপর অসন্তোষ বা সন্তুষ্ট না, তিনি হয়তো এটা মন থেকে চান না, বা কোনো একটা ভয়ভীতিও কাজ করছে, এখনও বেঁচে আছে, কি জানি যদি সুস্থ হয়ে যায় এটা খলিফাকে অসন্তুষ্ট করবে ইত্যাদি। থাকতে পারে না দুনিয়া। মানুষ যখন, মানুষের দোষ দুশ্মন কখন থাকে? যখন মানুষ বেঁচে থাকে। মানুষ মারা যাওয়ার পরে দুশ্মনগুলো দোস্ত হয়ে, দুশ্মনেরা আর দুশ্মনী করে লাভটা কি? আর হিংসা করবে? মানুষ মারা যাওয়ার পরে হিংসা করবে না।
হিংসা করে লাভ নেই, কি আর, দুনিয়ার স্বার্থ শেষ। তো বলছেন যে আবার কি অনুমতি চাই, ফাইন আজেনাতলি, তারপর যদি তিনি অনুমতি দেন, ফাদ খেলুন, তখন আমার মৃতদেহ লাশকে ঘরের মধ্যে প্রবেশ করাই। ওয়াইন রাদ্দাতনি, আর যদি তিনি বলেন যে না এখানে দাফন করতে পারবে না, রুদ্দুনি এলা মাকাবির মুসলিমি, তাহলে মুসলিমদের সাধারণ কবরস্থানে আমার মৃতদেহ নিয়ে গিয়ে দাফন করি। কোথায়? বাকির কবরস্থানে, বাকিতে দাফন করে দিও। ও জাত উম্মুল মুমিনিন হাফসা, তারপরে উম্মুল মুমিনিন মুমিনদের জননী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আসলেন। কে? উমরের কে? মেয়ে, বাপকে দেখতে আসলেন। অন্নেসাও তাসির, তার সাথে দল বেঁধে একদল মহিলাও আসছেন সবাই দেখার জন্য খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনকে। ফালাম্মা রাআইনাহা কুমনা, যখন আমরা দেখতে পেলাম যে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দিকে আসছেন আব্বাকে দেখার জন্য, তখন আমরা পুরুষরা সবাই তার কাছ থেকে সেই ঘর থেকে বেরিয়ে বাইরে চলে গেলাম যে বাবাকে একাই তিনি দেখুক। ফাওয়ালা জাত আলিহে, তারপরে তিনি প্রবেশ করলেন আব্বার কাছে। ফাবাকাত ইনদাহু সাআতান, দীর্ঘ সময় সেখানে তিনি কান্না করলেন। জি, তাহলে বোঝা গেল কান্না করা প্রিয়জন আপনজনের জন্য জায়েজ, কিন্তু কোন কান্না জায়েজ নয়? হ্যাঁ, আপনার যেটাকে বলা হয় বিলাপ করে কান্না করা, রোদন করে কান্না করা, বয়ান করে কান্না করা, হাউমাউ করে কান্না করা, চিৎকার করা, এগুলি জায়েজ নেই। কিন্তু যদি আপনি অশ্রু প্রবাহিত করে কান্না করেন তো সেটা শরীয়ত সম্মত, জায়েজ রয়েছে। এটি কিন্তু রহমত বলেছে, মায়া মানুষের বলেছে, মানুষের মায়া ভালোবাসার বহিঃপ্রকাশ। তো তিনি দীর্ঘ সময় ধরে সেখানে কান্না করলেন। ওয়াস্তাযানা, তারপরে পুরুষরা আবার দেখতে চাইছেন, যেতে চাইছেন, সুতরাং তারা অনুমতি চাইলেন। যখন পুরুষরা অনুমতি চাইলেন ভিতরে আসার, ফাওয়ালাজা দাখিলাল লাহুম, তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা ভিতরে প্রবেশ করলেন। বাড়িতে আরও ভিতরে অন্য রুম আছে, তখন সেখানে প্রবেশ করলেন। ফাসামিনা বুকাহ মিনাদ দাখিল, পুরুষরা বলছেন যে তিনি ভিতরে প্রবেশ করলেন ঠিকই, কিন্তু তার কান্না বন্ধ হলো না আব্বার। এই অবস্থা দেখে ভিতর থেকেও তার কান্নার সারা শব্দ আমরা শুনতে পেলাম। ফাকালু, সাহাবাই কেরামগণ, মুহাজিরিন আনসার যারা প্রবেশ করেছেন এই সময় দেখার জন্য, আর তাতে সিনিয়র সাহাবাই কেরামগণ রয়েছেন, তারা বলেন আওসি আমির আল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আপনি তো দুনিয়া থেকে চলে যান, আমাদের জন্য কিছু ওসিয়ত করুন, মানে কিছু উপদেশমূলক কথা বলে যান শেষখানে। আর তার সাথে বললেন যে ইস্তাখলিফ, আপনি কাউকে খলিফা নিযুক্ত করে দিয়ে যান, কারণ এটা নিয়ে আবার ঝামেলা একটা থেকেই যাবে, সুতরাং আপনি খেলাফতের একটি সমাধান করে দিয়ে যান। কালা, তিনি বললেন, মা আজাদু আহাক্কা বিহাযাল আমরি মিন হাউলাই নাফার আবির রাহাত আল্লাযিনা তুফিয়া রাসূলুল্লাহ ওয়া হুয়া আনহুম রাদিন, আমি এদের চাইতে বেশি হকদার কাউকে পাচ্ছি না খেলাফতের, এই ক্ষুদ্র দলটির চাইতে বেশি, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় এমন ছিল যে রাসূল তাদের সবার উপর সন্তুষ্ট ছিলেন। এমন একটি ক্ষুদ্র দল, আল্লাযিনা তুফিয়া রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করেন, ওয়া হুয়া আনহুম রাদিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের সকলের উপর কি ছিলেন? সন্তুষ্ট ছিলেন। কার অসন্তুষ্ট হয়ে দুনিয়াতে বিদায় নেননি। তারা কারা? আশরা মুবাশশারার বাকি যারা ছিলেন তাদের নামগুলি এখানে এসেছে। কে? ফাসাম্মা আলিয়ান, আলী, ওসমান, জুবাইর, তালহা, সাদ বিন আবি ওয়াক্কাস আর আব্দুর রহমান বিন আবি আউফ। তাহলে কার কার নাম নেননি? দুইজনের নাম নেননি। হ্যাঁ, কারণ 6 জন হলো না, এখানে 6 জনের নাম নিলেন। এটা হচ্ছে শুরা কমিটি, এই 6 জনের শুরা করে দিলেন। এই 6 জনের মধ্য থেকে একজন খলিফা হবে, পরামর্শ করবে, তোমাদের পরামর্শ এবং তাদের পরামর্শ, এই 6 জনের ভিতর থেকে হবে। আর তাহলে বাদ পড়লো কে? তাহলে আরও 10 জন মধ্যে 4 জন থাকে। তাও আবু বকর তো দুনিয়া থেকে চলে গেছেন, আর উমর তো যাওয়ার পথেই যাচ্ছেন, তো 2 জন, 8 জন হয়ে গেল। বাকি থাকে আর 2 জন। কে কে? একজন আবু ওবায়দা ইবনুল জাররাহ। আবু ইবনুল জাররাহর ইন্তেকাল তখন হয়ে গেছিল ওমর রাদিয়াল্লাহু খেলাফত আমলে। শাম দেশে আপনার মহামারী, তাউন, প্লেগ, বসন্ত বা এই ধরনের মহামারী হয়েছিল। সেই মহামারীতে অনেক সাহাবায়ে কেরাম ইন্তেকাল করেছিলেন, তাতে আবু জাররাহ ইন্তেকাল করেছিলেন। তাহলে 9 জন হয়ে গেল। বাকি থাকে একজন, সাইদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল, যিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভগ্নিপতি ছিলেন। ওই যে যার সাথে ইসলাম কবুলের ঘটনায় যে বলা হচ্ছে যে তার বোন ফাতেমার স্বামী, তার বোনের নাম ফাতেমা ছিল, সাইদ ইবনে যায়েদ। আর তার বংশের নিকট আত্মীয় ছিলেন
তিনি তখন বেঁচে ছিলেন, কিন্তু তার নাম কেন উল্লেখ করলেন না? 6 জন 7 জন করে দিতেন। তো ভাষ্যকারগণ বলেছেন এই হাদিসে যে এক তো তিনি নিকট আত্মীয়, তার নাম যদি এখানে ঢুকানো হইতো তো অনেকের সমালোচনা হইতে হতো, নিজের আত্মীয়টাকে এখানে ঢুকিয়েছে, উদ্দেশ্য ওকে খলিফা বানানো, যাতে এই রাস্তা বন্ধ হয়ে যায়। এটা একটা বিষয়। আর কেউ কেউ বলেছেন যে হতে পারে যে তিনি এই 7 জনের মধ্যে সাঈদ ইবনে যায়েদের চাইতে ওই 6 জনকে বেশি যোগ্য দেখেছেন, যার ফলে সাঈদের নাম উল্লেখ করেননি। যেটাই হোক না কেন, কিন্তু তিনি সাঈদ ইবনে যায়েদ 10 জন যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তার মধ্যে তার নাম, অথচ তিনি জীবিত ছিলেন সেই সময়, তার নাম উল্লেখ এই শূরা সদস্যতে করেননি, 6 জনের করেছেন। চলেন তারপরে বললেন ওয়াশহাদুকুম আব্দুল্লাহ বিন উমর। অনেকের কৌতূহল ছিল, অনেকের স্বপ্ন ছিল যে আব্দুল্লাহ বিন উমর এত যোগ্যতম সাহাবী যে তিনি খলিফা হবেন উমরের পরে। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে আমার ছেলেকে খলিফা হইতে দেব না, আমার ছেলেকে খলিফা হতে দেব না, সে খলিফা হবে না। যার ফলে তিনি বললেন যে দেখো, তোমাদের এই 6 জনের মাঝে যদি মতবিরোধ হয়, তাহলে সেখানে পরামর্শ দেওয়ার জন্য তোমাদের সাথে উপস্থিত থাকবেন পরামর্শদাতা হিসেবে আব্দুল্লাহ বিন উমর। ওয়াশহাদুকুম মানে তোমাদের সাথে উপস্থিত থাকবেন, শাহেদে আশহাদু মানে হাজির হওয়া, শাহেদে আশহাদু মানে সাক্ষী দেওয়া, দুটোই অর্থ হয়। উপস্থিত থাকবেন আব্দুল্লাহ বিন উমর, কিন্তু ওয়ালাইসা লাহু মিনাল আমরি শাইউন, খেলাফতের বিষয়ে তার কোনো অধিকার নেই, খলিফা হওয়ার সে অধিকার রাখে না, তাকে খলিফা বানাবে না। কিন্তু তাকে রাখলাম কেন বা রাখলেন কেন তিনি? যে তোমাদের পরামর্শে আব্দুল্লাহ বিন উমর আমার ছেলে থাকবে, কাহাই আতি তাজিয়াত, তার সান্ত্বনামূলক, তারও একটা সান্ত্বনা হইল যে আমার যোগ্যতার একটা মূল্যায়ন হলো। আর অন্যরা যারা ভাবছিল যে আব্দুল্লাহ বিন উমর তো অনেক যোগ্য, কিন্তু খলিফা হইতে পারবেন, তো তারাও ভাবলো যে না, তার ছেলে আছে একজন পরামর্শদাতা হিসাবে, কিন্তু খেলাফতের রাস্তা বন্ধ করে গেছে যাতে সমালোচক, শত্রু বলার সুযোগ না পায়। এই জন্য সবসময় শত্রু থেকে সতর্ক সাবধান থাকতে হয়। এমন কোনো সুযোগ যারাই দিয়েছে তারাই কিন্তু সমালোচনার পাত্র হয়েছে। জি, তারপরে দেখেন না শিয়া ইসলামের দুশ্মন, সাহাবের দুশ্মনরা কি বলছে, নাউজুবিল্লাহ। শুধু আবু বকর উমরকে বেঈমান বলছে না, নাউজুবিল্লাহ, কাফের তারা, নাউজুবিল্লাহ, মুসলমানই না তাদের কাছে। এই হচ্ছে শিয়াদের ইসলাম। আর এ হচ্ছে আমাদের বাংলাদেশের এক শ্রেণীর শিয়াপন্থীদের অবস্থা, যা তারা শিয়াদের দোস্ত, সাহাবায়ে কেরামদের শত্রুদেরও দোস্ত। তো সাহাবায়ে কেরামদের শত্রুদের দুশ্মনের দোস্ত কে হইতে পারে চিন্তা করে দেখি। এদের দ্বারা ইসলামের কাজ হবে? এরা ইসলামের দোহাই দিয়ে ক্ষমতায় যেতে চায় শুধু। জি, এদের থেকে সতর্ক সাবধান। কারণ যারা দুনিয়ার পেটের জন্য নেতৃত্ব দিচ্ছে তাদেরকে চিনছে যে এরা পেটের জন্য রাজনীতি করছে, কিন্তু এরা ধর্মকে ব্যবহার করে তারা পেট পূজা করতে চাইছে, নেতৃত্বে যেতে চাইছে। সুতরাং এদের অনিষ্ট আরো বেশি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, এবং এদেরকে আল্লাহ যেন কখনো শক্তিশালী না করে, কারণ এরা ধর্মের নামে মানুষকে গুমরাহ করেছে, যেটা ধর্ম নয় সেটাকে ধর্ম বলে আখ্যায়িত করছে। তো বলছেন ফাইন আসাবাতিল ইমরাতু সাদান, তারপরে উমর বললেন যে দেখো সাদ বিন আবি ওয়াক্কাস এদের মধ্যে খুব যোগ্য, যদি খেলাফত সাদ পেয়ে যায় পরামর্শ ক্রমে, ফাহুয়া যাকা, তাহলে ভালোই, সাদ বিন আবি ওয়াক্কাস খলিফা হলেন। ওয়াইল্লা যদি সে না হয় বা তার ভাগ্যে না আসে, ফালিয়াস্তাইন বেহি আইয়ুকুম মা উমরা, যে কেউ তোমাদের আমির মানে খলিফা হোক না কেন, সাদ বিন আবি ওয়াক্কাস বড়ই যোগ্য ব্যক্তি, তাকে তোমরা উপেক্ষা করবে না, তার পরামর্শ সবসময় নেবে, তার পরামর্শ নিয়ে দেশ পরিচালনা করবে, কারণ তিনি বড়ই যোগ্য ব্যক্তি। ফাইন নিলাম আজেল মিন আজদিন ওয়ালা খিয়ানাতিন, ঘটনা আরও কিছু আছে। সেটা হচ্ছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ বিন আবি ওয়াক্কাসকে ইরাকের গভর্নর ছিলেন, সেখান থেকে বরখাস্ত করেছিলেন। তো কাউকে যদি খলিফা বরখাস্ত করে থাকেন তো অনেকে ভাবতে পারে যে নিশ্চয়ই তার মধ্যে কোনো দোষ আছে, সেই জন্য হয়তো বরখাস্ত করেছেন। তো যখন তাকে একটা অঞ্চলের গভর্নর পোস্ট থেকে বরখাস্ত করা হয়েছে, সে কি করে খলিফা হতে পারে? হয়তো পারে না। যে ওমর রাদিয়াল্লাহু যাকে বরখাস্ত করেছেন সে আবার কি করে খলিফা হইতে পারে? সেই জন্য এই সংশয় নিরসনের উদ্দেশ্যে তিনি বললেন যে দেখো, সাদকে যে আমি বরখাস্ত করেছি, লাম আজেলহু মিন আজদিন, সে অপারগ এই জন্য নয়, ওয়ালা খেয়ানাতিন, আর সে অবিশ্বস্ত, যে বিশ্বস্ত নয় সেই জন্য তাকে অপসারণ করেছি বা তাকে বরখাস্ত করি, এটাও নয়, বরং তাতে সেটা একটা কৌশল ছিল।
কারণ অনেক সময় অনেক ওপরে মানুষ উঠে গেলে আর তারপরে এটি একটি কৌশল যে ওখানে যদি থেকে যায় তাহলে বিভিন্ন ক্ষতির দিক আছে। সবসময় স্থায়ীভাবে কেউ যদি দীর্ঘদিন ক্ষমতা থেকে যায়, ওদের কি ক্ষতি আছে? আমার ছাড়া আর কেউ দেশ চালাতে পারবে না। ওর মধ্যে একটা আত্মহংকার চলে আসতে পারে, হয় না? হয় না? যেই দলটির 5 বছর নয় 10 বছর 15 বছর চালিয়েছে, ওরা ভাবছে আমাদের ছাড়া দেশটিকে আর কেউ দেশ চালাতে পারে, বলছে না? বলছে না? এটা কোত্থেকে আসলো? ওই যে দীর্ঘ সময় থেকেছে সেই জন্য। তো এই ধারণা যেন না হয়। বা আমার ছাড়া এই ইরাক বিজয় হতো না, কারণ ইরাক বিজয় হয়েছে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে। তো তার মধ্যে এটাও যেন না কাজ করে, কারণ অন্যরাও কাজ করুক আর অন্যরা তাদের যোগ্যতা দেখা, প্রতিভা দেখা। জি, এই সমস্ত হেকমতের কারণে তিনি তাকে কি করেছিলেন? বরখাস্ত করেছিলেন। তো তাই বলে দিলেন যে এটা মনে করিও না যে তিনি অবিশ্বস্ত, তিনি কোনো খেয়ানত করেছেন, তিনি অপারগ ছিলেন, অযোগ্য ছিলেন, আর অযোগ্যতার কারণে তাকে আমি সরিয়েছি, এমনটাও নয়। সুতরাং তাকে যদি খলিফা বানিয়ে দেওয়া হয় তো তোমরা মানবে, আর সে খলিফা না হইতে পারে সাদ, তাহলে তার পরামর্শ নিয়ে কিন্তু দেশ চালাবে তোমরা। তারপর ওয়াউসিল খলিফা মিন বাদি বিল মুহাজিরিন আল আউয়ালিন, আমি খলিফা, যিনি খলিফা হবেন আমার পরে তাকে ওসিয়ত করছি আমার পরে যারা প্রথম সারির হিজরতকারী মুহাজিরিন, মক্কাতে হিজরত করে এসেছেন, তাদের সাথে সদাচরণ করে, ইয়ারিফা লাহুম হাক্কাহুম, তাদের অধিকার যেন তাদের রক্ষা করে, ওয়া ইয়াহফাজ লাহুম হুরমাতাহুম, তাদের মান সম্মান যেন সুরক্ষিত রাখে। ওয়াউসিহা বিল আনসার, আনসারীদের ক্ষেত্রে ওসিয়ত করছি খাইরান, ভালোর, মঙ্গলের, আল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম, যারা মদিনায় বসবাস করেছেন, মদিনার লোক ছিলেন এবং মদিনায় তারা মুহাজিরদেরকে আশ্রয় দিয়েছেন। ধন সম্পদ, তারা ধন সম্পদে শরিক করেছেন, বাড়িতে শরিক করেছেন, সব কিছুতে শরিক করেছেন। আর ওয়াল ঈমান, এবং ঈমানকে অন্তরে আশ্রয় দিয়েছেন তারা ইতিপূর্বে। আইয়ুকবালা মিন মুহসিন, আনসারীরা যদি ভালো কাজ করে তাদের ভালোটা সাদরে গ্রহণ করবে খলিফা। ওয়াইয়ুফান মুসিম, যদি কেউ খারাপ আচরণও করে, অপরাধ করে, তাহলে তাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। এই নয় যে কঠোর করবে, কারণ আনসারীদের ইসলামের খেদমতে বড় ভূমিকা আছে। অধিকাংশ জেহাদের ময়দানে আনসারীর বেশি শহীদ হয়েছে, আনসারীদের শহীদদের সংখ্যা বেশি, শুধু তাদের রক্তের কোরবানি আছে ইসলামের খেদমতে। ওসিয়ে বে আহলিল আমসার খায়রান, খলিফাকে আমি ওসিয়ত করছি দেশবাসী, আহলুল আমসার, বিভিন্ন শহরের অধিবাসী যারা দেশবাসী, তাদের সাথে যেন সদাচরণ করা হয়। যারা বাইরের মুহাজিরিন না আনসার না, পরে ইসলাম কবুল করেছে, অন্য অন্য শহরে বসবাস করে, তাদের সাথে যেন ভালো আচরণ করা। ফাইন্নাহুম রিদুল ইসলাম, কারণ তারা ইসলামের সাহায্যকারী, ইসলামের সমর্থক, সাহায্যকারী। অজবাতুল মাল, এবং সম্পদের যোগানদাতা। বিভিন্ন শহরে যারা রয়েছে সেখান থেকে যারা বিভিন্ন আয় ইনকাম সোর্স রয়েছে, সেখানে আয় ইনকাম সোর্স বাইতুল মালের একটা হচ্ছে জাকাত, জাকাত আসছে। তারপরে জিহাদ ফি সাবিল, তার মধ্যে গনিমাত আর ফাইয়ের ধন সম্পদ আসছে। তারপর সে এলাকায় যে অমুসলিম রয়েছে সেখান থেকে জিজিয়া আসছে, এবং খারাজ, সেখান থেকে করের সম্পদ আসছে। তো বিভিন্ন শহর থেকে যেহেতু তারা অর্থের যোগান দিচ্ছে, শুধু তাদের সাথেও ভালো আচরণ। এটা মনে করলে হবে না তারা মদিনার বাইরে, তারা মরুভূমিতে থাকে, তারা ইরাকে বাস করে, তারা মিশরে বাস করে, তারা ওই সিরিয়াতে বাস করে, সামদেশে বাস করে, সুতরাং তাদের কোনো মূল্যায়ন নেই, এমনটা যেন না হয়। সবার সাথে ভালো আচরণ করবে। আজকালকার দেশগুলিতে কী হয়, রাজধানীর আশেপাশে যেসব উন্নত এলাকা অথবা যেখানে বড় নেতার বাড়ি, সে এলাকাকে একেবারে জমজমাট করে দিয়েছে। আর তারপর যেসব এলাকাগুলি আপনার দূরবর্তী এলাকা বা অনুন্নত এলাকা, ও সারা জীবন 50 বছর অনুন্নত হয়েই আছে, কোনো কলকারখানা নাই, সেখানে কোনো কর্মসংস্থান নেই। এই অবস্থা দেখছেন না? জি, এমনটা যেন না হয়, তাদের সাথে সদাচরণ করবে। এবং যারা বিভিন্ন শহরের অধিবাসী মুসলিম, তাদের সাথে সদাচরণের জন্য করবে। ওয়াগাইজুল আদু, তারা শত্রুদের মনে অন্তর্জালার মাধ্যম, তাদের মাধ্যমে শত্রুদের অন্তর্জালা। কারণ বর্ডারের পাহারা কারা দেবে? রাজধানীর লোকেরা। আর রাজধানী তো দেশের মিডিলে আছে, তাহলে বর্ডারে এলাকারও গুরুত্ব আছে। বর্ডার এলাকায় যারা বসবাস করে বিভিন্ন দেশের, তাদেরও গুরুত্ব রয়েছে যে তারা দেশের কি করছে, সুরক্ষায় তারা নিয়োজিত রয়েছে। ওয়াল্লা ইউখাযা মিনহুম ইল্লা ফাযলাহুম, এবং তাদের থেকে তাদের খরচা বাদ দিয়ে অতিরিক্ত ধন সম্পদ যেটা থাকবে সেখান থেকে যেন জাকাত না হয়। এমন নয় যে প্রথমখানে গিয়ে তাদের খাওয়া দাওয়ারও দিলেন, আগে এই জাকাত দাও, এত টাকা দাও, এমনটা যেন জুলম অত্যাচার না করা হয়।
এবং আন রেজাহম তাদের সন্তুষ্টির ভিত্তিতে, যতটা তারা সন্তুষ্ট চিত্তে দিচ্ছে যে হ্যাঁ এত টাকা পয়সা আমাদের কাছে আছে, এতটা আমাদের ফসল হয়েছে, যতটা বলবে তারা সন্তুষ্ট হয়ে তাতে তোমরা জাকাত নেবে, জবরদস্তি করবেন। বা ওসিয়ে বিল আরাবে খায়রান, সকল স্তরের মানুষ সম্পর্কে ওসিয়ত করছেন দেশবাসী। বলছেন যে যারা পল্লীবাসী, আরাব বেদুইন, যারা যাযাবরের জীবনযাপন করে মরুভূমিতে, হ্যাঁ ছাগলের পাল নিয়ে, তারপর উটের পাল নিয়ে, এইসব নিয়ে যারা বসবাস করে তাদের সাথেও তোমরা ভালো আচরণ করবে। খলিফাকে তিনি উপদেশ দিচ্ছেন, যিনি আগামী খলিফা হতে যাচ্ছেন আগামী দিনের। ফাইন্নাহু আসলুল আরব, কারণ এই বেদুইনরা হচ্ছে আরবের ভিত্তি, আরব জাতির আসল ভিত হচ্ছে কি, যে তারা বেদুইন ছিল প্রাচীন যুগ থেকে। ও মাদ্দাতুল ইসলাম, এবং তারা ইসলামের মূল শক্তি, ইসলামের আসল শক্তি হচ্ছে আসল এই জাতি যারা আরব দেশের মানুষ। জি, বলছেন যে আইয়ু খাদামিন হাওয়াশি, আমরা তাদের অতিরিক্ত ধন সম্পদ যা রয়েছে তাদের খরচ খরচা ছাড়া, তা থেকে তোমরা জাকাত গ্রহণ করবে। অতরাদ্দু আলা ফুকারাহিম, আর তাদের বেদুইন অঞ্চল পল্লীবাসীদের থেকে ধন সম্পদ জাকাত নিয়ে সেই এলাকায় গরিব যারা বেদুইন আছে তাদের মাঝে বন্টন করে দেবে। এই নয় যে প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে জাকাত নিলে আর নেওয়ার পরে নিয়ে এসে রাজধানীতে বিতরণ করছে উন্নত এলাকা, এমনটা নয়। যেই অঞ্চলের জাকাত সেই অঞ্চলের গরিবদের মাঝে বিতরণ করবে, এটি হচ্ছে শরীয়তের বিধান। বলছেন তারপরে জিম্মাতিল্লাহ, জিম্মাতে রাসূলিল্লাহ, আর খলিফাকে আমি ওসিয়ত করছি, যিনি আগামী দিনের খলিফা হচ্ছেন, যে আল্লাহর জিম্মার কথা, আল্লাহর দায়িত্বের কথা মনে রাখবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মার কথা, দায়িত্বের কথা মনে রাখবে। সেটা অমুসলিমদের ক্ষেত্রে, যে আল্লাহ যাদেরকে নিরাপত্তা দিয়েছেন, যে তারা বসত্ব স্বীকার করে জিজিয়া দিয়ে দেশে যখন নিরাপত্তার সাথে বসবাস করছে, তো সুতরাং তাদের ন্যায্য অধিকার দিবে। অমুসলিমদের সাথে যেন অবিচার অত্যাচার না করা হয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে নিরাপত্তা দিয়ে থাকেন, তাহলে তারা যেন খলিফার কাছে এবং খলিফার দেশের যারা শাসন ক্ষমতা রয়েছে তাদের কাছে যেন নিরাপদ থাকে। আইয়ুফা লাহুম বিআহদিহিম, তাদের সাথে যে চুক্তি রয়েছে সেই চুক্তি যেন পূর্ণ করা হয়। ওয়া ইউকাতাল মিন ওয়ারাইহিম, তাদের ওপর কেউ যদি আক্রমণ করে তো তাদের যেন রক্ষার উদ্দেশ্যে লড়াই করা হয়। সরকার, মুসলিম সরকার লড়াই করবে কাদের জন্য? অমুসলিম দেশে যেসব অমুসলিমরা নিরাপত্তার সাথে রয়েছে তাদের নিরাপত্তার জন্য। যদি তাদের নিরাপত্তার ঝুঁকি থাকে, তাহলে দেশে যে অমুসলিম বসবাস করছে, ইসলামের বিধান হচ্ছে তাদের উপর কেউ যদি আক্রমণ করে, হ্যাঁ যদিও মুসলিম হয়, তার বিরুদ্ধে মুসলিম সরকার লড়াই করবে, জি, তাদের নিরাপত্তার জন্য। এ হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিয়ত। ওয়ালা ইউকাল্লাফু ইল্লা তাকাতাহুম, তাদেরকে তাদের ক্ষমতার বাইরে যেন দায়িত্ব না দেওয়া হয়, অর্থাৎ তাদের যতটা ক্ষমতা আছে ততটাই তাদের কাছ থেকে নেবে। জিজিয়া এত বেশি নয় পরিমাণ, যেটা দেওয়া তাদের কষ্টকর হয়ে যায়। একজন মানুষের ইনকাম কোনো সোর্স নেই, বুড়ো হয়ে গেছে আর ইনকাম করতে পারছে না, তার উপরে জিজিয়া লাগবে না। মহিলা ইনকাম সোর্স নেই, তার মহিলার উপরে জিজিয়া নেই। জি, সেজন্য জিজিয়া, শুধু জিজিয়া কর হচ্ছে মাথা প্রতি, এটা শুধু পুরুষ, সাবালক, নাবালক, একটা নাবালক বাচ্চা, তার উপরে কিসে জিজিয়া রয়েছে। জি, তো বলছেন তারপরে যে ফালাম্মা কবিজা, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, এখন ইন্তেকাল পর্যন্ত আমরা পৌঁছে গেছি। বলছেন খারাজনা বিহি, তাকে নিয়ে আমরা বেরোলাম, মানে তার মৃতদেহ লাশকে নিয়ে বেরোলাম। ফান্তালাকনা নামশি, নিয়ে চলতে লাগলাম। ফাসাল্লাম আব্দুল্লাহ বিন উমর, আব্দুল্লাহ বিন উমরকে যেমন ওসিয়ত করা ছিল, কি ওসিয়ত করা ছিল, আমার ইন্তেকালের পরে আবার নিয়ে যাবে মা আয়েশার হুজরার কাছে, আবার গিয়ে অনুমতি চাইবে। বলছেন আব্দুল্লাহ গিয়ে সালাম দিলেন আর বলে আস্তাজান উমরুল খাত্তাব, আর আব্বা উমরুল খাত্তাব অনুমতি চাইছেন আপনার কাছে, যে যদি আপনি ভিতরে নিয়ে আসতে বলেন তাহলে আমার আব্বার মৃতদেহ নিয়ে আসবো, না হলে নিয়ে আসবো না। কালাত, মা আয়েশা বললেন আদখিলু, ঘরে ঢুকাও, ঘরে নিয়ে আসো, মানে দাফন করার জন্য। ফা উদখিলা, তিনি অন্য রুমে, পাশে আরো ঘর আছে, সেই ঘরে চলে গেলেন, সেই কক্ষে চলে গেলেন এবং বলে যে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর এবং আবু বকর কবর, সেই ঘরে, যেটা আসল মা আয়েশার হুজরা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায়, সেখানে তোমরা প্রবেশ করো তার মৃতদেহ। ভিতরে প্রবেশ করানো হলো। ফাওয়াদিয়া হোনা লেখা মা সাহেব, তারপরে সেখানে তাকে দাফন করার তার দুই সঙ্গীর সাথে। ফাল্লামা ফরিগা মিন দাফানিহি, তার দাফন থেকে যখন কি হইলেন, দাফন সমাপ্ত করলেন, শেষ করলেন। ইজতামা হাওলাইর রাহাত, তখন এই 6 জন একত্রিত হইলেন, কিসের জন্য? পরামর্শ করার জন্য, খলিফা নির্বাচনের জন্য।
ফাকাল আব্দুর রহমান বিন আউফ তাদের একজন ছিলেন, তিনি বললেন ইজ আলু আমরাকুম এলা সালাসা, তোমরা ছয়জন থেকে 3 জনে নিয়ে আসো। মানে কে কে তোমাদের মধ্যে স্যারেন্ডার করছে, স্যারেন্ডার করা মানে আমি খলিফা হব না, আমারটা অমুককে দিয়ে দিলাম, আমারটা অমুককে দিয়ে দিলাম। এবার বুঝতে পারছেন, তাহলে 6 জন ক্যান্ডিডেট ছিল, কয়জন হয়ে গেল? 3 জনে চলে আসলো, এটা করো, এই প্রস্তাব দিলেন তিনি। তো বলছেন যে এইরকমটা করো। ফাকাল জুবাইর রাদিয়াল্লাহু জুবাইর বিন আওয়াম, তিনি বললেন কাদ জাআলতু আমরি ইলা আলী, আমার বিষয়টিকে কাকে দিয়ে দিলাম? আলীকে দিয়ে দিলাম। মানে আমি খলিফা হব না, আমারটা কাকে দিয়ে দিলাম? আমার হকটা আলীকে দিয়ে দিলাম, আলীর পক্ষে দিয়ে দিলাম। ফাকালা তালহা বললেন কাদ জাআলতু আমরি ইলা উসমান, তালহা বললেন যে আমার খেলাফতের যে হকটা 6 জনের মধ্যে একজন হবে, তো আমিও একজন, তো আমি না হয়ে আমারটা কাকে দিয়ে দিলাম? ওসমান রাদিয়াল্লাহু তাআলা দিয়ে দিলাম। তাহলে এখন প্রস্তাব আসলো 2 জন সম্পর্কে, ওসমান না হয় আলী। ওকালা সাদ বললেন কাদ জাআলতু আমরি ইলা আব্দুর রহমান বিন আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস বলেন আমি খলিফা হব না, আমারটা আব্দুর রহমান বিন আউফকে দিয়ে দিলাম। আব্দুর রহমান আউফ, হ্যাঁ, আমার হকটা গ্রহণ করবেন। ফাকাল আব্দুর রহমান বল আইয়ুকুমা তাবাররা মিন হাযাল আমরি ফানাজালু ইলাইহি, এখন তাহলে কে কে তাহলে খেলাফতের থাকছেন? হ্যাঁ, ক্যান্ডিডেট কে থাকছেন? ওসমান, আলী আর আব্দুর রহমান আউফ। আব্দুর রহমান আউফ বলছেন তোমাদের উভয়ের 2 জনের, মানে ওসমান আর আলী, ওই 2 জনকে বলছেন তাবাররা মিন হাযাল আমরি, তোমাদের 2 জনের মধ্যে একজন যদি নিজের অধিকারটি ছেড়ে দেয় যে আমি নেব না, ফান্নাজ আলহু ইলাইহি, তাহলে যিনি বাকি থাকবেন অবশ্যই তাকে আমি দিয়ে দেবো, আমিও নেব না। এবার বুঝতে পারলাম? আল্লাহ ওয়াল্লাহু আলাইহি ওয়াকাযা আল ইসলাম, আল্লাহ এর ওপর রক্ষণাবেক্ষণকারী, আল্লাহ এর উপর সাক্ষী রয়েছেন যে আমি নেতৃত্ব খেলাফত নেব না। এবং তোমাদেরকে ইসলামের দোহাই দিয়ে বলছি যে লা ইয়ানজুরান্না আফদালাহুম ফি নাফসিহি, যে প্রত্যেকে দেখুক যে আমাদের মধ্যে কে বেশি শ্রেষ্ঠ, কে বেশি উত্তম। ফাউসকিতা শাইখান, তখন 2 শেখ, 2 মুরব্বী অর্থাৎ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী 2 জনে নীরব হয়ে গেলেন। তারা আমারটা অমুককে দিয়ে দিলাম, কেউ বললেন না, আলীও বললেন না যে আমি ওসমানকে দিয়ে দিলাম, আর ওসমানও বললেন না যে আমি আলীকে দিয়ে দিলাম। ফাকাল আব্দুর রহমান বললেন আফাতাজআলুনাহু ইলাইয়া, তাহলে আমাকে কি দায়িত্ব দেবে যে আমি আপনাদের মধ্যে যার নাম বলবো সেটা মেনে নেবেন আপনারা? নিজে হবেন না, উনি বলছেন আমি হব না, কিন্তু আপনারা যখন 2 জনে নীরব থাকলেন, তার মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার জন্য প্রস্তুত, এবং তিনিও যোগ্য, এতে কোনো সন্দেহ নেই। এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার জন্য প্রস্তুত, তিনিও যোগ্য, এতে কোনো সন্দেহ নেই, যোগ্য সবাই। জি, এই জন্য 2 জনের মধ্যে কে বেশি যোগ্য এই নিয়ে আহলে সুন্নাত ইখতিলাফ রয়েছে। একদল আহলে সুন্নাত বলেছেন যে আলী বেশি যোগ্য, আর একদল অধিকাংশ আহলে সুন্নাত বলছেন যে ওসমান বেশি যোগ্য। তবে যার ওপর মজলিসে শুরা পরামর্শ ভিত্তিতে কি হয়েছে, সমর্থন পড়েছে, তিনি যখন খলিফা হয়ে গেছেন তখন তিনি খলিফা, তিনি তৃতীয় খলিফা। এতে আবার দ্বিমত চলবে না যে তিনি কেন হইলেন বা তাকে কেন করা হলো না, এটা না, তারপরে এজমা হয়ে গেছে, ঐক্যমত হয়ে গেছে। এবার বোঝা গেছে না? ধরেন আমার মতো আরেকজন আছে, আমার 19-20, আমার চাইতে যদি একটু ছোটও থাকে, কিন্তু আমাকে না করে আমার চাইতে যে নিয়াত তাকে করা হইল, যখন সবাই করে নিল, তাতে আমার আপত্তি করার কোনো অধিকার নেই, এবং অন্যের কোনো আপত্তি করার, যারা আমার সমর্থক ছিল তাদেরও কোনো আপত্তি করার কোনো অধিকার নেই। এটা হচ্ছে শরীয়তের বিধান। তো বলছেন আব্দুর রহমান বলছেন আফাতাজআলুনা ইলাইয়া, আমাকে কি আপনার দায়িত্ব ন্যস্ত করছেন? ওয়াল্লাহু আলাইয়া আল্লাহ আলু আন আফজালুকুম, আল্লাহর কসম করে বলছি যে আমি আপনাদের মধ্যে যে বেশি শ্রেষ্ঠ তাকে মনোনীত করতে কোন রকমের ত্রুটি করব না। আমি আপনাদের মধ্যে যে বেশি শ্রেষ্ঠ তাকে খলিফা হিসাবে তার নাম আমি উল্লেখ করব, যদি আমাকে এই দায়িত্বটা আপনারা 2 জন দিয়ে দেন। কে কে? উসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কালা না, উভয়ে তখন বললেন হ্যাঁ ঠিক আছে, তুমি যার নাম বলবে, অসুবিধা নেই। ফাখাযা বিয়াদিহিমা, তারপরে 2 জনের একজনের সাথে নির্জনের কথা বললেন, আর বললেন লাকা কারাবাতু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আত্মীয়, তার মানে তিনি ছিলেন আলী। ওয়াল কাদাম ফিল ইসলাম, এবং ইসলাম, আপনি ইসলামের প্রথম যুগে ইসলাম গ্রহণ করেছেন যখন তিনি নাবালক ছিলেন, বালক,
বালকদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেছেন আলী রাদিয়াল্লাহু আনহু। মা কাদালাম, তা সেটা আপনি জানেন যে আপনি প্রথম যুগে ইসলাম গ্রহণ করেছেন এবং আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট আত্মীয়, এক তো চাচাতো ভাই, 2 নম্বর হচ্ছে জামাই। ফাল্লাহু আলাইকা, আল্লাহর দোহাই দিয়ে আপনাকে বলছি, লাইন আম্মার তোকালা তাদের, আপনাকে যদি আমি খলিফা বলে ঘোষণা করে দিই তাহলে অবশ্যই যেন আপনি সুবিচার করেন দেশে। ওয়ালাইন আম্মার তো, আর যদি আমি খলিফা বানিয়ে দিই, খলিফা বলে ঘোষণা করে দিই উসমানকে, লাতাসমা আন্না ওয়ালা তুতি আন্না, তাহলে অবশ্যই তার কথা শুনবেন এবং তার আনুগত্য করবেন, কারণ সেটা ফরজ আপনার উপর। আপনাকে যদি আমি খলিফা বানিয়ে দিই তাহলে আপনি কি করবেন? দেশে ইনসাফ সুবিচার প্রতিষ্ঠা করবেন। আর আপনাকে না বানিয়ে যদি উসমানের নাম উল্লেখ করি তাহলে তার কি করবেন? কথা শুনবেন এবং মানবেন, কারণ নাফরমানি এবং বিরুদ্ধাচরণ বিদ্রোহ জায়েজ নয়। জি, তো যেটাই করি মানবেন তো আপনি। সোম্মা খালাবিল আখার হয়ে গেল, তাহলে আলীর সাথে কথা। আলী বল ঠিক আছে। সোম্মা খালাবিল আখার, তারপর নির্জনে গেলেন অপরজনের সাথে, মানে ওসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে। ফাকাল অনুরূপ বললেন, তিনি বললেন আপনিও রাসূল আপনার নিকট আত্মীয়, কারণ কোরেশ বংশের, তিনিও কোরেশ বংশের, যদি একটু দূরের রক্তের দিক থেকে কিন্তু কোরেশ বংশের। তার আর এক দিক থেকে প্লাস পয়েন্ট যে আলী রাদিয়াল্লাহু তাআলা 1 মেয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু উসমানকে 2 মেয়ে দিয়েছেন। 2 মেয়ে সাধারণত সামান্য জামাইয়ের মধ্যে ত্রুটি থাকলে কেউ দেবে না, আপনিও দেবেন না, আমিও দেবেন না, আমি আর অন্য ভালো জামাই খুঁজবো, ঠিক কিনা? একেবারে অনেক বেশি যদি ভালো না হয় সেই ছেলে, তাহলে কখনো দুটো মেয়ে তার সাথে ফাঁসাবেন না আপনি। কথা বুঝতে পারছেন তাই না? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 2 মেয়ে দিয়েছেন, যেমন তোমার কথা নয়, যেমন তোমার কথা নয়, কত বড় মর্যাদা তার ছিল। তো এই কথাগুলি তাকে বললেন যে আপনিও নিকট আত্মীয় এবং আপনিও প্রাচীন যুগে ইসলাম গ্রহণ করেছেন, আর ইসলামের জন্য অঢেল ধন সম্পদ আল্লাহ রাস্তা ব্যয় করেছেন, যেগুলো উসমান দ্বারা হয়েছে, কারণ উসমান ধনাঢ্য ব্যক্তি ছিলেন। ফালাম্মা আখাযাল মিসা, তাদের কাছ থেকে যখন ওয়াকাট্ট চুক্তি নিয়ে নিলেন, হ্যাঁ, যে উসমানকে ওই কথাই বললেন, যদি আপনাকে খলিফা আমি নিযুক্ত করে দিই, ঘোষণা করে দিই, তাহলে আপনি সুবিচার করবেন দেশে, আর যদি আপনাকে না করে অন্য কাউকে করি, আলীকে করি, তাহলে আপনি তার কথা শুনবেন এবং আনুগত্য করবেন, অনুগত থাকবেন, বায়াত করবেন। কালা, এই কথা বলার পরে যখন তিনি মানে ঠিক আছে, কালা ইরফায়াদাকা উসমান, উসমান আপনি হাত বাড়ান। উসমান রাদিয়াল্লাহু বলছেন আপনি হাত বাড়ান। ফাবায়া হো, তারপর আব্দুর রহমান বিন আওফ তার সাথে বায়াত করলেন যে আপনি আমার খলিফা, আপনার সাথে বায়াত করছি। ও বায়া হলো আলী, সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা বায়াত করলেন। তাহলে আর আপত্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আর থাকলো না, যে না 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 আমি মানব না, এই কথা তো নাই। হ্যাঁ, তো তিনিও বায়াত করলেন। বায়া লাহু আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা তার সাথে বায়াত করলেন উসমানের সাথে। ওয়ালাজা আহলুদ্দারি, তারপরে পরেই বাড়িতে যারা ছিল, আর কেউ কেউ বলেছে দার মানে দারুল মদিনা, মদিনায় যারাই ছিল মদিনাবাসী সকলেই একের পরে এক আসতে লাগলো। ফাবায়াহু, এসে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সকলেই বায়াত করলেন খেলাফতের। এইভাবে খলিফা নির্বাচন হলেন কে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।